আল্লাহর বান্দা 99টা খুন করে লইছে। হায় হায় কইরা মনের ভিতরে একটু চিন্তা ঢুকছে, কারণ মরণ আছে। কথা কয় না? মরণ আছে। একটু অসুস্থ হইলে বোঝা। আমি নিজে এখন অসুস্থ, প্রত্যেকদিন আমার কমপক্ষে কত হাজারবার যে মরণের কথা স্মরণ হয়। আচ্ছা এই সময় অসুস্থতা নাই, মনে মনে ভাবে আমি তো ঠিক নেই। সামান্য একটু জ্বর হইলে বোঝা যায়। সামান্য সিলেটি ভাষা যেটা তাপ। কথা কয় আপনারা ভাষা বললেন, আপনারা ভালো করে বুঝবেন। আল্লাহ কত জাতের ভাষা আল্লাহ দিছে। চিটাগাঙ্গের এক ভাষা, সিলেটের আরেক ভাষা। চিটাগাঙ্গে সিওয়াজ করে বলে লোকেরা হুজুর, হ্যাঁ হুজুর কয়ে না, এরা বড়দা গম আছেন নি, বড়দা গম আছেন নি, এরা তো বড় ভাই ভালো আছেন নি। আচ্ছা আপনাদের সিলেট অঞ্চলে যদি চিটাঙ্গের মানুষের বড়দা গম আছেন নি, লোকেরা কবে ভাই আল্লাহর রাস্তায় তোর দুইটা ঠেঙ্গু ধরি। আমগো দেশে গমও নাই আটাও নাই। কথা বলেন না ঠিক কি না? আল্লাহ কত সুন্দর ভাষা আল্লাহ দিয়েছে, কত প্রকারের ভাষা, কত মজা। চিটাঙ্গের ভাষার এক মজা, আর সিলেটের মানুষের ভাষার মাঝে আর একটা মায়া মায়া আছে, ঠিক নেই? আর মমি সিঙ্গেলে হেডেও একটা মজা, খালি টানা টানি। হুজুর আইসুন, কথা কয় না ঠিক নেই? হুজুর খাইবান, খা। কত মজা আল্লাহ পাক দিছে, তো সবাই এই কথা বিশ্বাস করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি জামিআন والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور. آمنت بالله صدق الله العظيم. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم:
ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু أو كما قال النبي عليه الصلاة والسلام قرآن کھلے محبت دو جہانر بدشاہ سروار کائنات سید المرسلین خاتم النبیین رحمت للعالمین نبی گنا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم উপরে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ যে দরুদ নামাজের মধ্যে স্থান পেয়েছে আমরা সবাই একসঙ্গে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সবাই সাউন্ড বাড়ায় দেন কামা সাল্লাইতা আলা إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا সবাই আওয়াজ করে কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি উজ্জ্বল চরণ সংঘ ৭২ হাজারাই এলাকাবাসী কর্তৃক আয়োজিত ৭ দিন ব্যাপী রমজানুল মুবারকে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই তৃতীয় রজনীর সমাপনী অধিবেশনে জনাবে সদর মুহতারাম হযরত বুজুর্গ উলামায়ে کرام সম্মুখ প্রাণী সমবেত ইসলাম প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে বসতেছে পর্দার অন্তরালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুরুতে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে উজ্জ্বল তরুণ সংঘ কর্তৃক আয়োজিত 7 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই তৃতীয় রজনীতেও মহান আল্লাহ আমাদের সকলকে আসার বসবার আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলটুকুনকে প্রাণ মুগ্ধ করার তৌফিক দান করেছেন। তাই আসুন মহান মুনিবের দরবারে হৃদয় অবনীত চিত্রে প্রাণ খোলে শ্রদ্ধাজনিত কণ্ঠে আমরা সবাই কালেমাত শুকর পড়ি, জবান খুলে উচ্চ কণ্ঠে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যা হয় সব আল্লাহর পক্ষ থেকে এবং এই সব কিছু বুঝতে হবে মানব জাতির জন্য এর ভিতরে কল্যাণ আছে, ঠিক কিনা?
আমরা একটু আগেও দেখলাম বৃষ্টি নাই, এখন আবার অল্প সময়ের ভিতরেই আকাশের অবস্থা পরিবর্তন হয়ে গেল, বৃষ্টি হচ্ছে। তাহলে বৃষ্টি হওয়া না হওয়া এটা আপনার আমার ক্ষমতার ভিতরে নয়, বরং আল্লাহর। জোরে বলেন। পৃথিবীতে এমন 5টা ইলম আছে, এমন 5টা বিষয় আছে যেগুলি সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, একমাত্র জানে আল্লাহ। কে জানে? আল্লাহর নাম নিলে মনে হয় আপনাদের এলাকায় টাকা পয়সা লাগে নাকি ট্যাক্স দিতে হয়? রাগ করছেন? একটু আওয়াজ করে বলেন কে জানে। এর ভিতরে একটা হলো বৃষ্টি কখন নাজিল হবে, এই কথা দুনিয়ার কেউ বলতে পারে না, একমাত্র জানেন কে? অতএব এই মুহূর্তে বৃষ্টি আসছে, বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, ঠিক কিনা? নিঃসন্দেহের ভিতরে মানব জাতির জন্য কোনো না কোনো উপকার। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, মাহফিলের শুরুতেই প্রারম্ভে বৃষ্টি হচ্ছে, আপনারা বৃষ্টি প্রতিরোধ প্যান্ডেলে বসেছেন, শুধুমাত্র আপনাদের একাগ্র চিত্র আমি আপনাদের চাই, মনোযোগ মনোনিবেশ আমি আপনাদের কাছে কামনা করি। যদি বৃষ্টি হয়, যেহেতু বৃষ্টি প্রতিরোধ প্যান্ডেল, আমাদের তো কোনো সমস্যা নাই, কি বলেন, ঠিক কিনা? শুধুমাত্র আমরা আবেগ আর ভালোবাসা উজাড় করে আলোচনা শুনবো। আলোচনা শুনতে গিয়া আমাদের বৃষ্টির কোনো সমস্যা হচ্ছে না, কানে যেহেতু আওয়াজ যাবে, যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে একটু মেহেরবানি করে সবাই হা না বলে খুব মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ইখলাসের নিয়তে বলবার আর আপনাদের সকলকে যেন শুনবার বাস্তবিক জীবনে যেন মহান আল্লাহ প্রয়োগ করার তৌফিকটুকু দান করেন। সবাই বলে আমিন। ধারাবাহিক আলোচনা পবিত্র কোরআন থেকে আমরা সূরাতুল মুলকের আলোচনা করতেছিলাম। সূরাতুল মুলকের তাফসীরে ঢোকার আগে গতকাল আলোচনা ছিল সূরাটা আরো সুন্দর করে বোঝার জন্য সূরার শাব্দিক পারিভাষিক তরজমা সহ সংক্ষিপ্ত বিশ্লেষণ তাফসীর বোঝার জন্য সূরার আলোচনায় যাওয়ার আগে 5টা বিষয়বস্তু সম্পর্কে আমাদের ধারণা দরকার। স্মরণ আছে আপনাদের? এর ভিতরে গতকাল কয়টা বলছিলাম? একটা আওয়াজ করে সবাই বলেন কয়টা? এখনো বাকি আছে 2টা। তবে গতকাল যেই 3টা বলছি সংক্ষিপ্ত আকারে এখন না বললে পরের 2টা কি আলোচনার আগে কি আলোচনা হয়েছে আমরা বুঝবো না। এজন্য গতকাল সংক্ষিপ্ত গতকালের কিছু কথা বলতে চাই। গতকালকে সূরার সংক্ষিপ্ত তাফসীর বোঝার জন্য 5টা বিষয় বুঝবো আমরা। এর ভিতরে 3 আলোচনা হয়ে গেছে। নাম্বার 1 হলো সূরার একটা পরিচিতি, কথা কয় না? সূরার একটা পরিচিতি, অ্যাড্রেস। আমরা যদি পরিচিতি না জানি তাহলে কি বুঝবো? এই সূরার পরিচিতি আমাদের গতকাল আলোচনা হয়েছে। 2 নাম্বার বিষয়বস্তু ছিল সূরার নামকরণের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে সূরাতুল মুলক বলে কেন নামকরণ করলেন। 3 নাম্বার বিষয়বস্তু ছিল এই সূরার সঙ্গে পূর্বেকার সূরার কি সম্পর্ক, যেহেতু কোরআনের একটা সূরার সঙ্গে আরেকটা সূরার সম্পর্ক আছে, রাবেতা আছে। এইজন্য এই 3টা বিষয় গতকালকে আলোচনা হয়ে গেছে। সংক্ষিপ্ত আকারে 2-1 মিনিট আমরা পরিচিতি জেনেছি। এই সূরাটা কোরআনে কারীমের সিরিয়ালের দিক থেকে 67 নাম্বার সূরা। সূরাটার ভিতরে আয়াতের সংখ্যা কত ছিল? 30। সূরাটা মক্কি, মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটাতে 335টা শব্দ আছে, 1313টা অক্ষর আছে। এই হলো সূরার পরিচিতি। একটু স্মরণ রাখার চেষ্টা করেন। 2 নাম্বার সূরার নামকরণ করার কারণ, যেহেতু সূরার নাম হলো সূরাতুল মুলক, আল্লাহ এই সূরার নাম সূরাতুল মুলক বলে কেন নামকরণ করলেন? হাদিসে এবং তাফসীরের কিতাবে এই সূরার অনেক নাম পাওয়া যায়। এর ভিতরে সুপ্রসিদ্ধ নাম হলো সূরাতুল মুলক। যেহেতু সংক্ষিপ্ত কথা, সূরার প্রথম আয়াতের ভিতরে মুলক একটা শব্দ আছে, এই শব্দকে কেন্দ্র করে আল্লাহ সূরার নাম রাখছেন সূরাতুল মুলক। 3 নাম্বার বিষয়, এই সূরার সঙ্গে পূর্বেকার সূরার কি সম্পর্ক? সংক্ষিপ্ত কথা, এই সূরার পূর্বের সূরার নাম হলো সূরাতুত তাহরিম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে নবীগণের রিসালাতের
তথা নবীগণের রিসালাতের সত্যতার প্রমাণ, নবীগণকে যে আল্লাহ নতুন শরীয়ত বিধান দিয়েছেন এটা যে সত্য, এর প্রমাণ সূরা তাহরিমে আলোচনা করেছেন। পাশাপাশি আল্লাহ সূরাতুল মুলকের ভিতরে আল্লাহর একত্ববাদ, তাওহীদ এবং আখিরাতের আলোচনা করেছেন। সম্পর্কটা কিভাবে হলো? শুধুমাত্র একজন মুমিন মুসলমানের জন্য নবীগণের রিসালাতের উপরে বিশ্বাস করার নামে ঈমান পরিপূর্ণ নয়, বরং পাশাপাশি প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহর একত্ববাদ, ওয়াহদানিয়তের উপরে বিশ্বাস থাকতে হবে, পরকালের প্রতি বিশ্বাস থাকতে হবে, তাহলেই ঈমানটা কামিল ঈমান হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য এই সূরার সঙ্গে পূর্বের সূরার সুগভীর সম্পর্ক রয়েছে। আজকের 4 নাম্বার বিষয়, এই সূরার সংক্ষিপ্ত একটা ফজিলত আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা তো ফজিলতের পাগল, কি বলেন? কথা বলেন না কেন? আমরা যে কোনো জিনিস করতে গিয়ে ফজিলত তালাশ করি, মানে ফায়দাটা কি, লাভ কি? কথা কন না। কিছু মানুষ এমন আছে মিলাদ পড়ে জিলাপি খাইবার লাগে, এটাও তো একটা লাভ। কথা কন না, এটাও তো একটা লাভ, তাই না? কারণ মিলাদের পরে জিলাপি আছে, আবার সবাই না। আমার কথা এবার মেইনটেইন করতেছেন নাকি? তো যাই হোক, আমরা প্রত্যেকটা জিনিসের ফায়দা তালাশ করি, ফজিলত এবার জানবো এই সূরার ফজিলত কি। হাদিসের বিভিন্ন কিতাবে সূরাতুল মুলকের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। নবীজির একজন সুবিখ্যাত সাহাবী সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে যেই সূরার আয়াত সংখ্যা হলো 30টা। সুবহানাল্লাহ জোরে কোন। আয়াতের সংখ্যা একটু কথা বলেন। সূরা মুলকের ভিতরে আয়াতের সংখ্যা কত? 30। স্মরণ আছে নি পূর্বের আলোচনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন, কোরআনে কারীমের ভিতরে এমন একটা সূরা আছে যে সূরার ভিতরে আয়াতের সংখ্যা হলো 30টা। এই 30 আয়াত বিশিষ্ট ওই সূরা আমার উম্মতের ভিতর থেকে যে বা যারা পাঠ করবে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরা পাঠকারীর জন্য হাসরের মাঠে এই সূরা তার জন্য সুপারিশ করবে, সুপারিশ করবে হাসরের মাঠে আল্লাহর কাছে, এবং আল্লাহ পাক তার সুপারিশ কবুল করে তাকে মাফ করে দিবে। এই সূরাটাই হলো, নবীজি বলেন, এই সূরাটাই হলো সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। এই সূরাটার নাম কি? সূরাতুল মুলক। নবীজি বলেছেন, নবীর কথা সত্য না মিথ্যা? কথা বলে না কেন? এতে কোনো সন্দেহ আছে? কোন মুমিন মুসলমান যদি এই পরিমাণ সন্দেহ রাখে যে আল্লাহর রাসূলের কিছু হাদিস মিথ্যা হতে পারে, তাহলে তার ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের দেশে হাদিসওয়ালারাও তো বের হয়ে গেছে, আছে কিনা নাই? কত হাদিসওয়ালা বের হয়েছে। আজীবন কোরআন হাদিস আমরা মাদ্রাসায় পড়েছি। উলামায়ে কেরাম যারা হাদিস পড়ান, যারা হাদিস নিয়ে গবেষণা করেন, যারা হাদিস নিয়ে রিসার্চ করেন, আজকে তারা আহলে হাদিস না। আর আমাদের সমাজের ভিতরে কিছু গন্ডমূর্খ বের হয়েছে যাদের চেহারার ভিতরে আলেম ওলামাদের চেহারার মতো কোনো নিদর্শন পাওয়া যায় না। চেহারায় পড়ে শার্ট, সাথে থাকে ট্রাই। আবার ওই সমস্ত লোকেরা আহলে হাদিস, হাদিসওয়ালা বলে দাবি করে। আমি বলবো এরা আসলে আহলে হাদিস নয়, এরা আহলে খাবিস। এদের মাধ্যমেই সমাজের ভিতরে আজ এত অশান্তি। সজাগ থাকতে হবে, এটাও বর্তমান যুগের একটা বড় ফিতনা। আহলে হাদিসরা আজকে সমাজের ভিতরে সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করা যাচ্ছে। এদের টার্গেট কি? ওরা আলেম ওলামাদের কাছে যায় না, সহিহ হাদিস নিয়ে উলামায়ে কেরামদের কাছে যায় না। আচ্ছা আপনারা কি বলেন, ডাক্তারের কাজ কি কোরআন শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া, নাকি ডাক্তারের কাজ ইনজেকশন দেওয়া? কথা কয় না? আপনাদের এলাকায় ডাক্তার আসেনি? ডাক্তার আবার কয়েক প্রকার। এক প্রকারের ডাক্তার আছে গ্রাম্য ফেরিয়া ডাক্তার। আমার কথা বোঝেন, আল্লাহ জানে কি করে। এক প্রকারের ডাক্তার আছে গ্রাম্য ফেরিয়া ডাক্তার, গ্রামে গ্রামে ঘোরায়া সামান্য কিছু ওষুধ মেডিসিন বিক্রি করে, হিস্টাসিন নাভা, অথবা যদি ফাতলা পায়খানা হয় তাহলে স্যালাইন দেয়। কথা কন?
ডাক্তার আছে শহরের এমবিবিএস ডাক্তার। আচ্ছা আপনারা তো জ্ঞানবান, বুঝে থাকলে বলুন তো দেখি, এই যে দুই প্রকারের ডাক্তার, একজন গ্রাম্য ডাক্তার আরেকজন শহরের এমবিবিএস ডাক্তার, যোগ্যতার দিক থেকে কি দুই ডাক্তার এক সমান নাকি আকাশ পাতাল ব্যবধান? এখন যদি গ্রাম্য ডাক্তারের কাছে এমবিবিএস ডাক্তারের যে যোগ্যতা, এটা আপনি আমি চাই, এটা কখনো আশা করা যায় না। গ্রাম্য ডাক্তার এমবিবিএস ডাক্তারের যোগ্যতা অর্জন করে নাই, তাইলে বোঝা গেল ডাক্তারের ভিতরেও বিভিন্ন প্রকারের ডাক্তার আছে। ডাক্তারের কাজ হলো ওষুধ দেওয়া, সবাই তো যোগ্যতাশীল না। এখন যদি ডাক্তার তার ডাক্তারি বাদ দিয়া, ডাক্তার তার ডাক্তারি গবেষণা বাদ দিয়া, এখন ডাক্তার কোরআন লয়ে বইসা থাকে, হাদিস লয়ে বইসা থাকে, বুঝতে হবে আসলে তিনি ডাক্তার হয়েও সমাজের ভিতরে একটা চলনা করতেছেন, নিজেকে সমাজের ভিতরে বড় জ্ঞানবান দাবি করতেছেন। আসলে তার মাধ্যমে রোগের ভালো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কোরআন হাদিসের কোন শিক্ষা তার কাছ থেকে নেওয়ার কোনো ব্যবস্থা নাই। বরং বুঝতে হবে এর ভিতরে কোনো না কোনো রহস্য কাজ করতেছে। অতএব আমরা তো এখন এমন সমাজে বাস করি, আজ আমরা উলামায়ে কেরামদের কাছে যাইতে চাই না, আমরা যাই টিভি ওয়ালাদের কাছে। কথা বলেন না? আলেম ওলামাদের কাছে যায় না, টিভি ওয়ালার কাছে যায়। হুজুর টিভিতে শুনেছি, আরে টিভিতে তো মমতাজ ওজা। কথা কয় না, ঠিক কিনা? তাহলে মমতাজ আর তিনি পার্থক্য কই? কথা কয় না, কথা কয় না। মমতাজ আর তিনি পার্থক্য কোথায়? তাহলে বোঝা গেল গ্রাম্য ডাক্তারের কাছে যেমনি ভাবে এমবিবিএস ডাক্তারের ফলাফলের আশা করা যায় না, ঠিক তদ্রুপ ভাবে কোরআনওয়ালা বাদ দিয়া, হাদিসওয়ালা বাদ দিয়া, ওই সমস্ত টাইওয়ালা ডাক্তারদের কাছে গিয়া হাদিস মানা যায় না, হাদিস বোঝা যায় না। বরং ওই সমস্ত ডাক্তার যারা কোরআন হাদিস নিয়ে সমাজের ভিতরে ফতোয়া দেয়, যোগ্যতা নাই, বুঝতে হবে এরাও ইহুদি নাসরাদের দালাল, ওদেরকে চিহ্নিত করতে হবে। যেমন ভাবে ইসলাম বিরোধী শক্তি, ওদের বিরুদ্ধে মুসলমানের জিহাদ করা ফরজ, ঠিক তদ্রুপ ভাবে ওই সমস্ত নামদারি আহলে হাদিসদের সঙ্গে মুসলমানদের মোকাবেলা করা ফরজ, ঠিক কিনা? আমার ভাইরা, যাই হোক, আমি যেই কথা বলছিলাম, আমাদের এখন বোঝার ভিতরে সমস্যা, আমরা অনেক কিছু বুঝতে চাই না। তাহলে নবীজির হাদিস সত্য, এতে কোনো সন্দেহ করলে কি ঈমান থাকবে? আল্লাহর রাসূল বলেছেন যে কোরআনের ভিতরে একটা সূরা, যেই সূরাতে 30টা আয়াত, এমন সূরা আমার উম্মতের ভিতর থেকে যারা পাঠ করবে কিয়ামতের মাঠে ওই সূরা তার জন্য সুপারিশ করবে, তাকে আল্লাহ maaf করে দিবে। এই সূরাটাই হইল সূরাতুল মুলক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, এই সূরার আরো অনেক নাম রয়েছে, এর ভিতরে একটা নাম হলো সূরাতুল ওয়াকিয়া। ওয়াকিয়া শব্দের অর্থ হলো রক্ষাকারী। আর একটা নাম হলো সূরাতুল মুনজিয়া। মুনজিয়া শব্দের অর্থ হলো নাজাত দানকারী। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হিয়াল মানিয়াতুল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের ভিতর থেকে যে যারা সূরা মুলক তেলাওয়াত করবে, তেলাওয়াতের কারণে মহান আল্লাহ তার কবরের আযাব maaf করে দিবে। কবরের আযাব maaf করে দেওয়া হবে এই সূরা যে যারা নবীজির উম্মতের ভিতর থেকে পাঠ করবে। আজকে আমরা তেলাওয়াত করার ভিতরে আমরা কোনো অভ্যস্ত নাই। আজ আমাদের মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই বললেই চলে, ঠিক কি না? আজ মুসলমানের ঘরে ঢুকেছে সারেগামা, ফাদানিশা, ঠিক কি না? আমি বলি, যেই দিন থেকে মুসলমানের কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, সূরা মুলকের তেলাওয়াত নাই, সূরা ওয়াকিয়ার তেলাওয়াত নাই, সূরা ইয়াসিনের তেলাওয়াত নাই, সূরা আর রহমানের তেলাওয়াত নাই, সেই দিন থেকেই মুসলমানের ঘরে অশান্তি ঢুকেছে। ও মুসলমান, যদি অশান্তি ঘর থেকে দূর করতে হয়, রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত ঘরে করতে হবে। কথা ঠিক কিনা? আজ আমাদের নারীরা কোরআন তেলাওয়াত করে না, এই জন্য আর এখনকার যুগে রাবিয়া বসরিয়া নারী তালাশ করে পাওয়া, কি পাওয়া যায়? টকশুতে যাওয়ার মতো নারী আমগো সমাজে এখন আর অভাব নাই, ঠিক কি না? এই হলো আমাদের ডিজিটাল যুগের বর্তমান অবস্থা।
আমরা কোন যুগে এখন বাস করছি একটু লক্ষ্য করে দেখুন। আজকে আমরা মুসলমান, আমাদের সকল ক্ষমতার উৎসই ছিল কোরআন। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই কোরআন তেলাওয়াত থেকে আজ আমরা বঞ্চিত। আমাদের ঘরে সূরা মুলকের তেলাওয়াত নেই, অথচ রাসূল বলেছেন সূরা মুলকের তেলাওয়াত একজন পাঠকারীকে, তেলাওয়াতকারীকে কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হবে। যে বাচ্চারা উম্মতের ভিতর থেকে সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দিবে। পরকালের জগতের প্রথম স্টপিস্টেই হইল কবর। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে গেলে চোখের পানি ছেড়ে দিয়া বিকট আওয়াজে কান্নাকাটি করতেন। তিনি এত বেশি কাঁদতেন, অথচ জাহান্নামের আলোচনা করা হলে তিনি এত কাঁদতেন না। অথচ তার সামনে হাসরের কঠিন ময়দানের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হলে তিনি এত বেশি কান্না করতেন না। জিজ্ঞেস করা হলো, কবরের কথা শুনলেই আপনি কান্নাকাটি করেন, কবরের সামনে গেলে আপনি ভেঙে পড়েন, চোখের পানি ছেড়ে দিয়ে বিকট আওয়াজে কান্নাকাটি করেন কেন? আল্লাহু আকবার। এত বড় সাহাবী যিনি জিন্নুরাইন, হযরত উসমান ইবনে আফফান জিন্নুরাইন, আল্লাহর রাসূলের দুইটা মেয়েকে বিবাহ করেছেন। রাসূল বলেছেন, যদি আমার আরো মেয়ে থাকতো আমি হযরত উসমানের কাছে বিবাহ দিতাম। এত বড় সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর ভিতরে যার নাম, ওই সাহাবী কবরের আযাবকে এত বেশি ভয় করতেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কবরকে এত বেশি, কবরের আযাবকে এত বেশি ভয় পান কেন? তিনি জবাব দিলেন, দেখো কবরের আযাবকে এই কারণে ভয় পাই, কারণ কবর তো একা নির্জনের একটা ঘর। ঠিক কি না? আপনারা আমার কথা কি বুঝতেছেন? একটু আওয়াজ দিয়ে, যেহেতু বৃষ্টি হচ্ছে কথা বুঝতে আপনাদের একটু সমস্যা হবে, আমারও একটু বিঘ্নতা ঘটবে, এটাই স্বাভাবিক। তিনি কি জবাব দিলেন? তিনি বললেন, কবর একা নির্জনের ঘর, এখানে আর কেউ যাবে না, একা যেতে হবে, কবরে একা থাকতে হবে, এখানে সঙ্গী থাকবে না। আপনার ম্যাডাম থাকবো নি? কথা কয় না? দুনিয়াতে সেই ম্যাডামের জন্য আপনার এত মহব্বত। ম্যাডাম ছিল লন্ডন, আপনি বাংলাদেশে দেখা সারা রাত ইমোতে কথা বলতেছেন, না বললে যেন মনে শান্তি ভাবা যায় না। যেরকম ঠিক কিনা? এত আপন, এত কাছের লোক, এত মহব্বতের লোক আপনার আপন স্ত্রী, যদি আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার সময় যদি বলা হয় যে একটু সময়ের জন্য আপনার স্বামীর লোকে একটু কবরে যান, ম্যাডাম বলবে আল্লাহর রাস্তে মাফ চাই। কথা বলেন ঠিক কিনা? কবর এত কঠিন নির্জনের ঘর, যেখানে নিজের স্ত্রী যায় না, আপন কেউ যায় না, বন্ধু বান্ধব যায় না, একাই যেতে হয়। কথা ঠিক কিনা? একটু শিগগিরই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হযরত উসমান গনি এই জন্য বলেছিলেন, কবর তো একা নির্জনের ঘর, এজন্য আমার একটু ভয় হয়, সেই জায়গার ভিতরেই আমি কিভাবে থাকব। জাহান্নামে তো যদি কাহারো জাহান্নামের ফয়সালা হয়ে যায়, সেখানে তো আমি একা জাহান্নামে নয়, আমার সঙ্গে আরো সঙ্গী সাথীরা থাকবে। ঠিক কিনা? জাহান্নামে কি কেউ একা যাবে, না তার সঙ্গে আরো কেউ থাকবে? থাকবে না। তাহলে জাহান্নামে সঙ্গী আছে। হাসরের কঠিন ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের ইজলাস কায়েম করবেন, সেই দিন কি একা একা কোনো মানুষের বিচার হবে, না পৃথিবীর সকল মানুষের একসঙ্গে বিচার হবে? পৃথিবীর সকল মানুষের একসঙ্গে বিচার হবে। এই জন্য হাসরের মাঠে সঙ্গী পাওয়া যাবে। যাই হোক, ফয়সালা তো হবেই। হয়তোবা আমি ডান হাতে আমলনামা পাবো, আর না হয় পিঠির পশ্চাৎ দিক দিয়ে নামায় আমলনামা দেওয়া হবে। হয় জান্নাতি হব, না হয় জাহান্নামে হব। কিন্তু একটা ফয়সালা সেই দিন হবে। সেই দিন আমি একা হাসরের ময়দানে দাঁড়াবো না, আমার সঙ্গে আরো সঙ্গী সাথী থাকবে। কিন্তু কবরে তো কোনো সঙ্গী সাথী যাবে না। সেই জায়গাটা যদি জাহান্নামের গর্ত হয়, এর চাইতে বড় হতভাগ্য, এমন ব্যক্তির চাইতে বড় হতভাগ্য এই জমিনে আর কেউ হতে পারে না। এজন্য আল্লাহর রাসূল এক হাদিসের ভিতরে বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। আমার ভাইরা, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও উম্মতেরা শোনো রে, কবর কাহারো জন্য জান্নাতের টুকরা হবে, আর কাহারো জন্য জাহান্নামের গর্ত হবে। ও দোস্ত, আমি যেহেতু একদিন কবরে যাব, আমাকে যেহেতু একদিন কবরে যেতে হবে, যেহেতু আমাকে মরতে হবে, মৃত্যুর স্বাদ প্রত্যেককে গ্রহণ করতে হবে। এমন একদিন আসবে, আমি যুবক হই অথবা আমি বৃদ্ধ হই, আমি নওজোয়ান হই, আমি সাধারণ কোনো মানুষ হই, আমি কৃষক হই, আমি ব্যবসায়ী হই, আমি দিনমজুর হই, আমি টাকাওয়ালা হই, আমি পয়সাওয়ালা হই, আমি এমপি হই, আমি মন্ত্রী হই, আমি প্রধানমন্ত্রী হই, আমি রাষ্ট্রপতি হই না কেন, আমি যে কেউই হই না কেন, আমি ক্ষমতাশীল হই না কেন, আমার ক্ষমতা থাকুক আর না থাকুক, আমি সাধারণ ব্যক্তি হই না কেন, এমন একদিন আসবে সেই দিন আমাকে অন্ধকার কবরে চলে যেতে হবে। ওই অন্ধকার কবরে যখন চলে যাব, তখন কিন্তু পৃথিবীর কোনো বস্তু আমার সঙ্গে যাবে না, পৃথিবীর কোনো আপন ব্যক্তি আমার সঙ্গে যাবে না, আমার স্ত্রী যাবে না, আমার বন্ধু বান্ধব যাবে না, আমার পাড়া প্রতিবেশী যাবে না। ওই সময় সকল মানুষ আমাকে অন্ধকার কবরে একা রেখে আসবে। ওই অন্ধকার কবরে যখন একা রেখে আসবে, তখন কিন্তু আমার সঙ্গে হবে এই কোরআন। আমার কোরআন তেলাওয়াত আমার সঙ্গে থাকবে। সূরা মুলক আমার পাশে দাঁড়ায়া, কবরের পাশে দাঁড়ায়া আমার জন্য সুপারিশ করবে। আমার ভাইরা, হাদিস শরীফে বিশ্বনবী বলেন, উম্মতের ভিতর থেকে যারা সূরা মুলক তেলাওয়াত করবে, কবরের পাশে সূরা মুলক পাখির সুরত ধরে থাকবে। ফেরেশতারা যখন আসবে, মুনকার নাকির ফেরেশতারা সওয়াল জবাব করার জন্য তিনটা প্রশ্ন করবে। প্রথম নাম্বার হলো ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা, ওরে আল্লাহর বান্দা তোর রবকে তুই বল। দুই নাম্বার প্রশ্ন হলো ওয়ামা দীনুকা, তোর ধর্ম কি ছিল, তোর ইসলাম কি ছিল। তিন নাম্বার প্রশ্ন হলো ওয়ামান নবিয়ুকা, তোর নবী কে ছিল। অথবা রিওয়ায়াতের ভিতরে আসছে ওমান হাদার রাসূলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর হাবিবের চেহারা তার সামনে পেশ করা হবে এবং জিজ্ঞেস করা হবে, ওই ব্যক্তিকে চিনসনি যাকে তোর কাছে প্রেরণ করা হয়েছিল। আল্লাহর বান্দাকে যখন এই তিনটা প্রশ্ন করবে, এমন সময় ওই প্রশ্ন করা হলে যদি ওই ব্যক্তি ওই ব্যক্তি যাকে কবরে দাফন সম্পন্ন করা হয়েছে, লোকটা যদি দুনিয়াতে সূরা মুলকের সঙ্গে সম্পর্ক ছিল, সূরা মুলক লোকটা তেলাওয়াত করতো, এমন সময় সূরা মুলক পাখির সুরত ধারণ করে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা শোনো, আজকে তোমরা তাকে প্রশ্ন করবে না, প্রশ্ন যদি করতে হয় আমাকে করো। আমি সূরা মুলক, ওই ব্যক্তি দুনিয়াতে প্রত্যেকদিন আমাকে তেলাওয়াত করতো, অতএব আজকে প্রশ্ন করলে আমাকে প্রশ্ন করো, এই বান্দাকে প্রশ্ন করা যাবে না। দৈনন্দিন ওই বান্দা সূরা মুলক তেলাওয়াত করতো, এমনিতেই মহান আল্লাহ তার সুপারিশ কবুল করবে। ওই সূরা মুলক তেলাওয়াতকারী পাঠকারীর সুপারিশ আল্লাহ কবুল করে। মহান আল্লাহ সূরা মুলকের সুপারিশ করে ওই মৃত ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিবে। আমার ভাইরা, তাইলে সূরা মুলক কবরে আপনার আমার সঙ্গে হবে যদি এই সূরা মুলক আপনি আমি তেলাওয়াত করি। কথা কোন ঠিক কিনা? আজ আমরা সূরা মুলকের তেলাওয়াত করব দূরের কথা, কোরআনের তেলাওয়াতই আমাদের সমাজে নাই, ঠিক কিনা? আজকে আমরা কোরআনের তেলাওয়াতই বন্ধ করে দিছি। আর আরেক দল তো আছে ডাইরেক্ট ফতোয়া দেয়, হুজুর কোরআন পড়ে লাভ কি,
তো আমরা এত বেশি বুঝি না, আসেনি? নাউজুবিল্লাহ, রাস্তা করে আসেনি এমন পণ্ডিত, মূর্খ মার্কা পণ্ডিত, সমাজের ভিতরে ফতোয়া দেয়, টিভিতে টেলিভিশনে এসে, ওরাও আমাদের মতো আলেম, মাথার মধ্যে টুপি আছে, উঁচা টুপি, ফতোয়া দেয়। মিয়া কোরআন কি তুমি বুঝো? মিয়া সাধারণ মানুষ, তুমি কোরআন কেন পড়ো? না বুঝছে কোরআন পড়লে তো কোনো লাভ হয় না। নাউজুবিল্লাহ, আস্তে কর। আমরা সবাই কি কোরআনের ব্যাখ্যা বুঝি? কথা কয় না? সবাই আওয়াজ করে বলেন না কেন, বুঝি নাকি? কোরআনের মানবা মানি, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা, কোরআনের জটিল আলোচনা আমরা সবাই বুঝি না। কথা কোন ঠিক কিনা? কোরআন বোঝা কি এত সোজা? এত সোজা না, এটা একটা জটিল আছে। আলেম ওলামারা জীবন দিয়েছেন কোরআনের জন্য, মাদ্রাসায় লেখাপড়া করেছেন 16 বছর 17 বছর, ডাইলের ফানি খায়া। কথা কয় না? কিসের ফানি? ডাইলের ফানি খায়া, ফাতলা ডাইল খায়া কোরআন বুঝছে। আর তুমি টেলিভিশনের সামনে বসে কোরআন বুঝে লেবা, টেলিভিশনের সামনে বসে ফতোয়া দিয়ে লেবা। কি গণ এরকম কিছু ফতোয়া দেনেওয়ালা মুফতিরা আছে কিনা? নাই। সজাগ থাকতে হবে। কোরআন বোঝা এত সোজা না। ওরা ফতোয়া দেয়, হুজুর তারা ফতোয়া দেয়, তোমরা যে কোরআন পড়ো বুঝা পড়নি, কোরআন বুঝা পড়নি। সাধারণ মানুষ কয় তো ঠিকই আছে, আমরা তো কোরআন বুঝি না, তাহলে আর ফয়রা কোনো লাভ নাই। আপনি সূরা মুলকের তাফসীর জানেন না, সূরা মুলক সম্পর্কে আপনি কোরআন সূরা মুলকের ব্যাখ্যা জানেন না, সূরা মুলকের তরজমা জানেন না, সূরা মুলকের ভিতরে আল্লাহ কি আলোচনা করেছেন আপনার জানা নাই, আপনি অবগত নয়, এইজন্য কি সূরা মুলক তেলাওয়াত বন্ধ করে দিবেন? হাকিমুল উম্মত আল্লামা শাবালি তানভী রাহমাতুল্লাহি আলাইহি এর জবাব দিয়েছেন, হাদিসের রেফারেন্স এনে তিনি জবাব দিয়েছেন। একজন মানুষ কোরআন কারীমের তেলাওয়াত বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, আল্লাহ তাআলা কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করতে দেরি হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করতে দেরি হবে না। দৃষ্টান্ত স্বরূপ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিয়েছেন। দেখেন, আমরা অনেক সময় অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাই। এমবিবিএস ডাক্তার হইলে তিনি যদি যোগ্যতাশীল ডাক্তার হন, ওষুধ লেখার জন্য তিনি প্রেসক্রিপশন লেখেন ওষুধ সেবনের জন্য, ঠিক কি না? কি লেখেন? কথা কয় না? প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন তিনি লেখেন কেন? তিনি একটা প্রেসক্রিপশন লিখে দিবেন, আপনি কিছু ওষুধ সেবন করবেন। আমি অসুস্থ ডাক্তার সাহেবের কাছে গেলাম, বারবার দিয়ে দিছি, ডাক্তার সাহেব আমার বারবার গেলে প্রেসক্রিপশন দেয়, মাঝে মধ্যে কিছু টেস্ট দেয়, তো টেস্ট কি দেয় এটাও তো আমি অনেক সময় বুঝি না। তিনি কিছু ওষুধ সেবনের জন্য প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে দেন, তাও আমি বুঝি না। কিন্তু আমি ভরসা করি আল্লাহর উপরে, মনে মনে ধারণা করি ডাক্তার হলেও ছিলা, ডাক্তার ভালো করনেওয়ালা নয়। তবে আমার এই বিশ্বাস আছে যে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার সাধারণ কোন ডাক্তার না, যোগ্যতাশীল ডাক্তার। আমি জানি না প্রেসক্রিপশনে তিনি কি লিখেছেন, এরপরেও আমার বিশ্বাস আছে যদি আমি ওষুধগুলি সেবন করতে পারি, আশা করা যায় আল্লাহ এই ওষুধের উসিলায় আমাকে মাফ করে দিবে। তাইলে আমি আপনাদের বিবেকের কাছে একটু প্রশ্ন করি, কোরআন তো সর্বোচ্চ আদালত, আর মেধা আপনার বিবেক এটাও তো একটা আদালত। আপনার বিবেককে একটু জিজ্ঞেস করেন, নিম্ন আদালত হলো আপনার বিবেক, ওই বিবেককে একটু জিজ্ঞেস করেন যে বিবেক, আমি তোমাকে প্রশ্ন করি, তুমি নিজে বলো তো দেখি, আমি একজন রোগী মানুষ, অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার প্রেসক্রিপশনে কি লিখলো আমি সেটা জানি না, আমি বোঝার মতো অনুধাবন শক্তি নাই, এরপরেও আমার এই কথা বিশ্বাস আছে ডাক্তার লেখাপড়া করে এমবিবিএস ডাক্তার হয়ে প্রেসক্রিপশন লিখেছেন, তিনি যা লিখেছেন ওইগুলি যদি সেবন করতে পারি আশা করি আমার রোগ মুক্তি হবে। তাহলে একটা ডাক্তারের প্রেসক্রিপশনে কি লেখা আছে আপনার জানা নাই, না জানার পরেও আপনার বিশ্বাস আছে ওইগুলি সেবন করলে আমার রোগ ভালো হয়। কোরআন তো দুনিয়ার কোন ডাক্তার নয়, সকল ডাক্তারের ডাক্তার, আহকামুল হাকিমিন একমাত্র মহান আল্লাহর বাণী। তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোরআন আমি বুঝি অথবা না বুঝি, না বুঝিও যদি কোরআনের অক্ষর তেলাওয়াত করি আল্লাহ আমাকে নেকি দিতে পারে, কোরআনের দ্বারা ফায়দা হতে পারে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমরা যারা কোরআনের ব্যাখ্যা বুঝি না, আমরা কি সূরা মুলকের তেলাওয়াত বাদ দিয়ে দিব না? তেলাওয়াত করব
যদি তেলাওয়াত করি প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ আপনার আমার আমলনামায় নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না হাদিসের কথা? আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও উম্মতেরা শুনো রে, তোমাদের ভিতর থেকে কেউ যদি মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে লোকটা অক্ষর বুঝে পড়ুক কতবার না পড়ুক, আল্লাহর কোরআনের অক্ষর তেলাওয়াত করার কারণে মহান আল্লাহ তার আমলনামায় একটা নেকি লিখে দেয়, আর ওই একটা নেকি 10টা নেকির সমতুল্য হয়। অর্থাৎ কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে মহান আল্লাহ তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দেয়। এবার আল্লাহর রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহর হাবিব বলেন, ও উম্মতের রাসূল, আমি এই কথা বলি না আলিফ লাম মিম এক হরফ, বরং রাসূল বলেন বাল আলিফুন হারফুন, আলিফ হলো এক হরফ, ওয়া লামুন হারফুন, লাম হলো আরেক হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো আরেক হরফ। অর্থাৎ রাসূল এই কথা বোঝায়, ও উম্মতের শুনো, কেউ যদি কোরআন কারীমের আলিফ লাম মিম একসঙ্গে তেলাওয়াত করে সে একটা অক্ষর পড়লো না, 3টা অক্ষর তেলাওয়াত করলো, মহান আল্লাহ ওই 3 অক্ষরের বিনিময়ে বান্দার আমলনামায় 30টা নেকি মুহূর্তের ভিতরে লিখে দিবে। তাহলে আমরা সূরা মুলক তেলাওয়াত করব, কোরআন শরীফ থেকে বেশি বেশি করে তেলাওয়াত করব। সূরা মুলক এমন একটা সূরা, এই সূরার সঙ্গে যদি আমাদের সম্পর্ক হয়, এই সূরাটাই কবরের আযাব থেকে নাজাত দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এই হলো 4 নাম্বার বিষয়, সূরাটার ফজিলত আমরা জানতে পারলাম। আজকে থেকে সবাই তেলাওয়াত করবেন, আওয়াজ করে বলেন সবাই তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলে আমিন। তেলাওয়াত যত বেশি হবে শান্তি তত নাজিল হবে। রমজান মাসে আপনাদের কাছে শান্তি লাগে না? শান্তি। অথচ রমজান মাস ছাড়া অন্য মাসে যদি কেউ একদিন না খায় থাকে, সামনে গিয়ে একটু রাগ করে দেখেন, বুঝি না আমি বুঝাইতে পারি না, কি কোন আপনারা? রমজান মাস ছাড়া একজন ব্যক্তি 2 ওয়াক্ত খাইছে না, আর আমনে গিয়া যদি তার সামনে চোখটা ঘুরান আপনারা চির লেব। কিন্তু রমজান মাসে দেখা যায় আল্লাহু আকবার, সারাদিন না খায় আছে, সারাদিন খাইছে না, খানা পিনা পানাহার থেকে স্ত্রী সহবাস থেকে বিরত, এরপরেও জোহরের নামাজ পড়ে মসজিদে বইছে, তারপরও একটা শান্তি লাগে, কি যেন একটা আরাম লাগতেছে। কেন? এটা হলো ওই কোরআনের কারণে, কোরআন নাজিলের মাসের কারণে। যেহেতু এই রমজান মাসে কোরআন পড়া হয়, লোকেরা কোরআনের সঙ্গে এই মাসে একটু সুগভীর সম্পর্ক রাখে, এই জন্য এই মাসে মানুষের অন্তরে প্রশান্তি, একজন মূর্খ থেকে মূর্খ মানুষের অন্তরে প্রশান্তি থাকে, এটা একমাত্র কোরআনের কারণে। কথা ঠিক কিনা? আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা, এই দায়িত্বটা বিশেষ করে আপনাদের। আপনারা যদি সূরা মুলক, সূরা ওয়াকিয়া, সূরা রহমান, কোরআনের এই সমস্ত সূরাগুলি বেশি বেশি করে তেলাওয়াত করেন, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন, মাগরিবের নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করতেছেন, এশার নামাজ পড়ে আপনারা যদি সূরা মুলক তেলাওয়াত করেন, ও মা বোনেরা, আল্লাহর কসম করে বলতে পারি, আপনাদের যে পেট থেকে যে সন্তান আসবে, এই সন্তান আল্লাহওয়ালা সন্তান আসবে, সন্তান আসবে সুলতান সালাউদ্দিন আইয়ুবী, সন্তান আসবে কাসিম নানতুবি, সন্তান আসবে আশরাফ আলী তানবী, সন্তান আসবে হযরত গহরপুরি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, সন্তান আসবে হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। কথা ঠিক কি না? কারণ আপনারা হলো সন্তান আসার ফ্যাক্টরি। মায়ের জাতি যত কোরআন পড়বে, এর প্রভাব গিয়া সন্তানের পেটে পড়বে। আপনারা সবাই জানেন গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের সিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলেন। সুবহানাল্লাহ।
কেমন মা ছিল গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কেমন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছেন, যিনি সন্তান পেটে ধারণ করে 18 পারা কোরআন মুখস্থ অবস্থায় সন্তান ভূমিষ্ঠ করেছেন। আর আমাদের দেশে মহিলারা ফেডো বাচ্চা লয়া টেলিভিশনের রিমোট টিপা, কথা কয় না, ঠিক নেই? এজন্য ওই মায়ের গর্ভ থেকে বদরুলের মতো সন্তান বের হয়। ওই মায়ের গর্ভ থেকে ভালো সন্তানের আশা করা যায় না। আমরা এখন কোন সমাজে বাস করতেছি একটু চিন্তা করে দেখেন তো। রমজান মাসে অনেক মহিলার আছে সিনেমা টিভির সামনে রিমোট টিপাইতেছে, আর রোনালের গাল ফাল্লা, মাঝে মাঝে মমতাজেরটা ফাল্লা। হ্যাঁ, আর বেশি কিচ্ছু কইলে তোমার মতো স্বামী রে ফেক দুই বানাইলাম, রাগ করে কয়নি, অভিমান করে। আর আমগো দেশের স্বামীরাও কি করবো বেটা, যে হাতায় লই এসে, বুঝেন না, মানে বিভিন্ন সিস্টেম এখন তো কত পদ্ধতি। আল্লাহ আইনাও এখন বিপদে পড়ছে, আল্লাহ তুমি আমার মুসিবত থেকে বাঁচাও। দেখা যায় বেচারার পাওয়ারের চাইতে বেচারার ম্যাডামের পাওয়ার আরো বেশি, কারণ আমরা মহিলাদের পাওয়ারই দিছি, দেশটাই মহিলাদের। কথা কয় না, কথা কয় না, হয় ডাইন না হলে বাম, কিন্তু মাঝখানে তো পুরুষ নাই। তাহলে আমরা পুরুষ এখন গেলাম কই? আমরা তো এখন একেবারে গুরমা হয়ে গেছি, কথা কয় না, ঠিক কি না? এই হলো আমাদের অবস্থা। আল্লাহু আকবার। আমার মাওলানা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন তার মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হইলেন, তার মা হুজুরের কাছে নিয়ে গেছে, ও হুজুর আমার সন্তানকে আপনি একটু কোরআন শরীফ শিক্ষা দেন। কোরআন শরীফ শিখতে হলে সর্বপ্রথম আরবি অক্ষরগুলি শিখতে হবে, আলিফ বা তা সা শিখতে হবে, আরবি বর্ণমালা শিখতে হবে, আর না হয় কোরআন শিখা যাবে না। আমার ভাইয়েরা, দুনিয়ার সিস্টেম কি, আপনার সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি যদি সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হয়, সর্বপ্রথম আপনি নিয়ে যাবেন মক্তবে, মক্তবে নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে তুলে দিবেন, ইমাম সাহেব আমার ছেলেটাকে একটু আপনি আলিফ বা তা সা শিক্ষা দেন, আরবি অক্ষরগুলি শিক্ষা দেন, কায়দা শিক্ষা দেন। এরপরে সিবারা পড়বে, সিবারার পরে আস্তে আস্তে কোরআন নাজরানা পড়বে, এরপরে কোরআন মুখস্থ করবে, এরপরে হাফেজ হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা কি? আজকে আমাদের দুনিয়ার অবস্থা হলো সন্তান আমরা এখন নিয়ে উলামাদের কাছে যাই না। আব্দুল কাদের জিলানীর মা সন্তান নিয়ে গেছেন মক্তবে কোরআনের শিক্ষা দিতে, আর আমাদের সমাজের মহিলারা সন্তান কোরআনের মক্তবে না নিয়া এখন 1 কেজি 1.5 কেজি 2.5 কেজি লয়া যায়, ঠিক কিনা? 1 কেজি 1.5 কেজি 2.5 কেজি চিনছেন নি? কিন্ডারগার্টেন, কথা কম। এই কিন্ডারগার্টেন এখন চালু করছে, এটাও ইহুদি নাসারাদের একটা ষড়যন্ত্র, কথা কম না, ঠিক কিনা? এটাও ইহুদি নাসারাদের একটা ষড়যন্ত্র। ওরা জানে সূক্ষ্মভাবে মুসলমানের সন্তানের ভিতর থেকে কোরআনের শিক্ষা বঞ্চিত করতে হবে। এজন্য 1 কেজি 1.5 কেজি 2.5 কেজি 3 কেজি স্কুল চালু করছে, কিন্ডারগার্টেন স্কুল চালু করে দিছে, যাতে করে ডিজিটাল যুগের মহিলারা সারা রাত টেলিভিশনের চ্যানেল ভালদায়া ঘুমাইছে না, নামাজ না ইবাদত, সকালবেলা সন্তান লয়া মক্তবে যায় না, কেজি স্কুলে যায়। কেজি থেকে যখন কোরআনের শিক্ষা নাই, আরবি বর্ণমালা শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, তার সামনে তুলে ধরা হয় ডিতে ঢক ঢক ঢক, জোরে কোন ঠিক কিনা? পরবর্তীতে এই সন্তান যে সকালবেলা যার সামনে ডিতে ঢক এই শিক্ষা দেওয়া হয়, ওই সন্তান পরে আল্লাহ বলা হয় না, ওই সন্তান জাফর ইকবালের মতো নাস্তিক হয়, ঠিক কিনা? এজন্য হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহি আমাদের একজন আকাবির ছিলেন, আমাদের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহি। বাংলাদেশে একবার ইলেকশনে দাঁড়াইছেন। ইলেকশন বুঝেননি আপনারা? আমারে দাঁড়াইলে ভোট দিবেন না? হ্যাঁ দিব, বুঝি দিব। একজনও ভোট দিবেন না। তাহিরপুরে এলে ওয়াজ শুনবেন কিন্তু ভোট দিবেন না। গহরবী জুজুর রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন যে আমগো হুজুর করে মানুষেরা ভোট দিবার চায় না। হুজুর নাকি একবার দাঁড়াইছিলেন, লোকেরা হুজুরের কাছে পানি ভরা আনবার জায়গায় যা, তেল ভরা, নুন ভরা, আদা ভরা, কত ভরা আছে,
আরে বোঝে না নাকি আল্লাহই জানে। হুজুরের কাছে যায় তেল ভরা, হুজুর একটু তেল ভরা, নুন ভরা, আদা ভরা দেন, কিন্তু হুজুরারে বুট এ পর্যন্ত লোকেরা দিছেও না, আর না দেওয়ার সম্ভাবনাটাই বেশি, ঠিক কি না? তা আমি আপনাদের কাছে বুট সাইবার লেগে আইছি না, এইবার 7 নম্বর বার আইছি, 7ম বার্ষিক তাফসীর মাহফিল। এই পর্যন্ত কোনোদিনই মাশাআল্লাহ আম্মার কা কোনো মার্কা বুট চাইছে না, ঠিক কি না? হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলাদেশের এক গৌরবময় ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, তিনি একবার দাঁড়াইছেন। তো ওনার সঙ্গে আলেম ওলামারা গেছে, এদেশে আরো অনেকেই প্রেসিডেন্ট নির্বাচনী করতেছে, সাংবাদিকরা গেছে, প্রেসিডেন্ট যারা নির্বাচিত হবে, যারা নির্বাচন করবে, সাংবাদিকরা তারা সামনে গিয়ে খাড়াইছে, জিজ্ঞাসা করতেছে এক একজনকে এক একটা। হাফিজ হুজুর মাথা নিচে দিয়া হাতের মাঝে খালি তাসবিহ টিপার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যারা প্রেসিডেন্টের নির্বাচনে দাঁড়াইছে, একজনকে জিজ্ঞাসা, আপনি যদি প্রেসিডেন্ট হন তাহলে কি করবেন? উনি কয়, আমি প্রেসিডেন্ট হইলে এদেশের মানুষের ঘরে ঘরে একটা করে ঝাড়ু দিব, ঠিক কিনা? মানুষের অশান্তি দূর হবে, মানুষ শান্তিতে বাস করবে। আরে প্রেসিডেন্ট তো এই কথা বলার, এই কথা আমগো দেশের চেয়ারম্যানরাও আরো অনেক কিছু কয়। নির্বাচন আইলে একটা সব দিয়ে লইব, আর নির্বাচন গেলে পরে মাশাআল্লাহ সালাম দিলেও জবাব নেই। কেউ চেয়ারম্যান সাহেব সালাম যে দিলাম, চেয়ারম্যানের তেরা চুকে চায়, ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে যায়। আর প্রেসিডেন্ট হয়ে গেল তো ইল্লা মাশাআল্লাহ, কি কোন আপনারা? তো এক একজনকে জিজ্ঞাসা করে, কেউ বলে আমি প্রেসিডেন্ট হইলে এদেশের মানুষের সব দরিদ্রতা দূর করার ব্যবস্থা আমি করে দিব, মানুষের ঘরে ঘরে চাল পৌঁছায় দিব, মানুষের সুখী দুঃখে পাশে আমি দাঁড়িয়ে থাকবো। এক একজনে এক একটা কথা বলতেছে, বক্তব্য দিতেছে। সবার শেষে বলা হলো হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। উনি তো হুজুর মানুষ, চেহারার স্টাইল হ্যাঁ আপনার এরকম না, আল্লাহওয়ালা মানুষ, মুখের মাঝে দাড়ি, ঠিক নেই? আর এরা তো ক্লিন শেভ, বুঝেন আল্লাহ জানে। এই বেচারারা তো ক্লিন শেভ, দেখতে কত সুন্দর লাগতেছে, আর কি ভিআইপি স্টাইলে খাড়াইছে। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ মাথায় পাগড়ি, মুখের মাঝে দাড়ি, সাধারণ মানুষের মতো, কিন্তু তিনি তো বহুত বড় আল্লাহওয়ালা। হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি যদি প্রেসিডেন্ট হন তাহলে আপনি কি করবেন? তিনি এক কথায় জবাব দিলেন, আল্লাহ যদি আমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানায়, যদি আল্লাহ বানায়, দেখেন আল্লাহওয়ালার কথার ভিতরে কি হিকমত, সুবহানাল্লাহ। আস্তে করে গান। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যদি আমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানায়, তাহলে আমার সর্বপ্রথম যে কাজ থাকবে, যে দায়িত্বটা থাকবে, সেই দায়িত্বটা হলো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে আমি একটা মাকতব চালু করব, মসজিদ ভিত্তিক একটা মাকতব চালুর ব্যবস্থা করে দিব। জিজ্ঞেস করে হলো, হুজুর মাকতব চালু করে আপনার লাভ কি? কেউ দিব চাউল, কেউ ডাল, কেউ আবার জনগণের সুখে দুঃখে বিপদে আপদে দাঁড়াইব, আপনারে কেটা ভোট দিব, আপনি মাকতব চালু করবেন, মাকতব দিয়ে লাভটা কি হবে? হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তখন জবাব দিলেন, এই মাকতবটাই তো বাংলার ঘরে প্রত্যেকটা মসজিদের ভিতরে ঢুকানো দরকার। কারণ এদেশের প্রত্যেকটা মসজিদে যদি একটা আদর্শ মাকতব চালু হয়ে যায়, সকালবেলা সন্তানগুলি কোরআন শিখতে পারে, আল্লাহর কসম এই সন্তানগুলি আল্লাহওয়ালা হবে। পরবর্তীতে এই এক একটা সন্তান সমাজের আদর্শবান নাগরিক হবে, আর ওই ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে। যখন ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে, ওই মাকতবের মাধ্যমে সমাজে আর রাহাজানি, হিংসা বিদ্বেষ থাকবে না, সন্ত্রাসী আর জঙ্গিবাদী থাকবে না। সন্ত্রাসী আর জঙ্গিবাদী থেকে যদি সমাজকে মুক্ত করতে হয়, ব্যবস্থা হলো কোরআনের শিক্ষা। আল্লাহর কসম করে বলতে পারি, আমার কোরআনের শিক্ষা যেই সমাজে আছে, সেই সমাজে জঙ্গিবাদী নাই, সন্ত্রাসী নাই, রাহাজারি নাই। আর যেখানে কোরআনের শিক্ষা নাই, ভার্সিটিতে সন্ত্রাসী আছে, জঙ্গিবাদী আছে, মাদ্রাসায় জঙ্গিবাদী নাই, মাদ্রাসায় জঙ্গিবাদীর ট্রেনিং দেওয়া হয় না। এটা প্রমাণ হয়েছে সোনার বাংলাদেশে। এদেশের অর্থমন্ত্রী তিনি বলেছেন কওমি মাদ্রাসায় জঙ্গিবাদী নাই। এতে বোঝা যায় যেখানে কোরআনের শিক্ষা, সেখানে জঙ্গিবাদী না, সেখানে আদর্শ, সেখানে শান্তি, সেখানে শান্তির বিপ্লব। কথা ঠিক কেনা? ঠিক।
তাহলে কোরআনের শিক্ষা মক্তবের প্রয়োজন আছে কিনা নাই? এই জন্য হাফিজ হুজুর বলেছিলেন, আমি প্রেসিডেন্ট হলে এদেশের প্রত্যেকটা এলাকায় একটা একটা করে মক্তব চালু করব। আজকে থেকে আমাদেরকে ওয়াদা করতে হবে, আমাদের এলাকায় প্রত্যেকটা মসজিদে যেন একটা আদর্শ মক্তব থাকে, ঠিক কিনা? এই মক্তব থাকলে সন্তান আল্লাহওয়ালা হবে, ভালো হবে, নেককার হবে। আব্দুল কাদের সিলানী রহমাতুল্লাহি আলাইহি মা নিয়ে গেছেন উস্তাদের কাছে, উস্তাদ জি তাকে একটু শিক্ষা দেন আলিফ বা তা সা। এখন দেখা যায় যারে শিক্ষা দিব উস্তাদ, ওনাকে ছাত্র বলতেছে, হুজুর আলিফ বা তা সা শিক্ষা দেওয়ার আগে আমার কিছু শিক্ষা আছে যেগুলো আপনাকে শুনতে হবে। আর আস্তে করে করেন, আস্তে করে, আর আস্তে করে, আর আস্তে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি জবাব দিলেন, হুজুর আমাকে আরবি অক্ষর আর বর্ণমালা শিক্ষা দেওয়ার আগে আমার কিছু শিক্ষা আছে। মায়ের শিক্ষা, মায়ের পেটে থাকা অবস্থায় মা আমাকে কিছু শিক্ষা দিয়েছিলেন, একটু মেহেরবানি করে আমার শিক্ষা একটু শুনুন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এবার তেলাওয়াত শুরু করে দিলেন, সুবহানাল্লাহ। আমার মায়েরা এবার তিনি তেলাওয়াত শুরু করলেন। এইভাবে করে এক দুই পারা তেলাওয়াত নয়, পবিত্র কোরআনে কারীমের সুমধুর কণ্ঠে একটা দুইটা পারা নয়, কোরআনে কারীমের 18 পারা তিনি তার জবান দিয়া উস্তাদজিকে শোনায়া দিয়েছে। উস্তাদজি আশ্চর্য হয়ে গেছে, নাবালিগ সন্তান, ছোট্ট সন্তান, এই সন্তান এই শিক্ষা কোথা থেকে পেল? সন্তান শিক্ষা পেয়েছি মায়ের থেকে। মা সন্তান পেটে থাকা অবস্থায় প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করত। ও মায়ের জাতিরা শোনো, আপনি যখন সন্তান গর্ভধারণ করবেন, এই অবস্থায় আপনার জবান থেকে যদি কোরআনের তেলাওয়াত বের হয়, সন্তান গর্ভধারণ করে করে যদি কোরআনের বাণী আপনি তেলাওয়াত করেন, সন্তানের অন্তরের ভিতরে গিয়ে একটা প্রভাব সৃষ্টি হবে, আকর্ষণ সৃষ্টি হবে। বলতে পারেন হুজুর কিভাবে? লক্ষ্য করে দেখুন, একটা সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে মাত্র 1-2 দিন সন্তানের বয়স, এই অবস্থায় ডাক্তাররা বলে মায়ের যদি ঠান্ডা লাগে, মায়ের অসুস্থতা হইলে সন্তানের গিয়া এটার প্রভাব পড়ে। এজন্য ডাক্তার বলে মা আপনি কিন্তু হাওয়া যদি থাকবেন সাবধান, আপনার গায়ে যেন ঠান্ডা লাগে না। আপনার গায়ে ঠান্ডা লাগলে সন্তানের গায়ে ঠান্ডা লাগে। আপনি ভালো খাবার দাবার খাবেন, তাহলে বেশি বেশি করে আপনার স্তন থেকে শাল দুধ বের হবে, এটা সন্তানের জন্য ভালো। সন্তান এই দুধ খাইলে সন্তানের হৃষ্টপুষ্ট হবে। তাহলে বোঝা গেল মায়ের অসুস্থতা হইলে সন্তানের উপরে প্রভাব পড়ে। এই জন্য ও মা এটা বুঝো, এটা কেন বোঝো না? তুমি যদি কোরআন পড়ো গো মা, তুমি যদি রাবিয়া বসরা হয়ে যাও, তুমি যদি আল্লাহওয়ালাদের মতো হয়ে যাও, তুমি যদি খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকার মতো হয়ে যাও, সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কসম করে বলতে পারি তোমার গর্ভ থেকে শাহজালাল ইয়ামনির মতো সন্তান জন্ম নিবে। আল্লাহু আকবার। আজ আমাদের অবস্থা কোথায়? মায়ের জাতি কোরআন নিজেই তেলাওয়াত করে না, সন্তানকে কি তেলাওয়াত করে শোনাবে? কথা বলেন ঠিক কি না? যদি আমাদের মায়ের জাতিরা এইভাবে সন্তান পেটে গর্ভধারণ করে কোরআন তেলাওয়াত করে, সন্তান আল্লাহওয়ালা হবে, এতে কোনো সন্দেহ। আমার ভাইরা এই জন্য বলছিলাম আজকে আমাদেরকে সূরা মুলক তেলাওয়াত করার সবক নিতে হবে। নিজে সবক নেব, বাড়ি থেকে আমার স্ত্রীকে বলবো যে স্ত্রী আজকে তাফসীর শুনে এসেছি, তাফসীর সূরা মুলকে মূল তাফসীরে ঢোকার আগে হুজুর 5টা বিষয় আলোচনা করেছেন। 4 নাম্বার বিষয় ছিল সূরা মুলকের ফজিলত। ও আমার স্ত্রী, আপনি কি সূরা মুলক পারেন? না পারলে আজকে থেকে আপনি ওয়াদা করেন প্রত্যেক দিনের নামাজে পড়ে সূরা মুলক আপনি তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার। তেলাওয়াতকারীর অন্তরে প্রশান্তি আসে। মুমিন যদি হয়, মুমিন পুরুষ হোক অথবা নারী হোক, কোরআন তেলাওয়াত করলে তার ঈমানের পাওয়ার বাড়ে। কথা ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? বিসমিল্লাহির রহমানির রহিম। আর আস্তে করে বলেন আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বললে আমাদের কষ্ট হয়। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচাইতে, আওয়াজ করে বলেন, আল্লাহ সবচাইতে। আপনাদের জবান বোঝা যায় বন্ধ হয়ে যাচ্ছে, আবার একটু আওয়াজ করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুমিন আল্লাহু আকবারের অ্যাকশন কত? আপনারা বলতেছেন হুজুর এতবার আল্লাহু আকবার বলাচ্ছেন কেন? হযরত শাহজালাল মুজাররদি আমরি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা শাহজালালের দেশের মানুষ, গর্ব করে বলতে পারি এই মাটিতে পদার্পণ হয়েছে আল্লাহর ওলি শাহজালাল আমরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন এই মাটিতে এসেছিলেন, সিলেটের মাটিতে এসে ওই গৌর গোবিন্দ বাতিল শক্তির মোকাবেলায় তিনি অস্ত্র শস্ত্র দিয়ে মোকাবেলা করেন নাই, তিনি তার জবান দিয়া আল্লাহু আকবারের আওয়াজ উচ্চারণ করেছেন। সে আল্লাহু আকবারের ধ্বনিটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, মুহূর্তের ভিতরে গৌর গোবিন্দের ক্ষমতা তছনছ হয়েছে। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত শুনলে আস্তে করে বলবেন না জোরে? আরো জোরে বলতে হবে, আস্তে করে না জোরে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলতেছেন যারা মুমিন, যারা ঈমানদার, তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, আল্লাহর নাম উচ্চারণ করা হবে, কোরআন থেকে তেলাওয়াত করা হবে, মুমিনের কলবের মধ্যে আল্লাহর ভয়ে একটা প্রভাব সৃষ্টি হবে, প্রকম্পিত হবে। আর তাদের সামনে যখন ইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, আল্লাহর কোরআনের বাণী পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হবে, তার ঈমান শুধু বাড়বে। সুবহানাল্লাহ। এখন বুঝতে হবে, কারো যদি কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা, ইসলামের আলোচনা শুনলে তার কাছে ভালো লাগে না, বুঝতে হবে তার অন্তরের ভিতরে ক্যান্সার আছে, তার অন্তরের ভিতরে ঈমানি দুর্বলতা আছে, অন্তর পরিষ্কার করতে হবে। কথা ঠিক কিনা বেঠে? এই জন্য আমার ভাইরা, আজকে আমরা 4 নম্বর তাফসীরে ঢোকার আগে 5টা বিষয়, 4 নম্বর বিষয় হলো সূরা মুলকের কি ফজিলত। এই সূরা মুলক আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব। আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ, সূরা মুলক তেলাওয়াতকারীকে কবরের আযাব রোধ করবে, কবরের আযাব থেকে মুক্তি দান করবে। এই জন্য সূরা মুলকে আমাদেরকে সঙ্গী করে নিতে হবে। 5 নম্বর বিষয়বস্তু হলো এই সূরার মূল বিষয়বস্তুটা কি, এটা যদি বুঝতে পারি তাহলে সূরার আলোচনা বুঝতে পারবো। আজকে কি মূল বিষয়বস্তুটা একটু বলবো নাকি সমস্যা হইতেছে? একটু বলে ফেলি ইনশাআল্লাহ। এরপরে আগামী কালকে থেকে এক একটা আয়াতের তরজমা, এক একটা আয়াতের শানে নুজুল, এই 4 দিনের ভিতরে যতটুকু আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন ততটুকু বলবো। তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন এই সূরার মূল বিষয়বস্তু হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বোঝাতে চায় যে আল্লাহ এত বড় কুদরতওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল জমিনের ভিতরে আল্লাহর ক্ষমতা, তার প্রভাব প্রতিপত্তি এতটুকু যে বান্দা এই কথা বিশ্বাস করতে হবে। এই বিশাল জমিনে আল্লাহ পাকের প্রভাব প্রতিপত্তি, একচ্ছত্র প্রভাব প্রতিপত্তি ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নয়। এইটাই হলো সূরার মূল বিষয়বস্তু। সুবহানাল্লাহ। সূরা আওয়াজ করে বলেন। আল্লাহ এই কথা বোঝাতে চায়, ও মানুষ, আমি আল্লাহ এই আসমান জমিন সৃষ্টি করেছি, এই জমিনের ভিতরে আমি আল্লাহর সব ক্ষমতাগুলি আমি আল্লাহর। এই আসমান জমিনের দিকে যদি একটু সুগভীর দৃষ্টি দিয়ে তাকাও, প্রত্যেকটা স্থানে স্থানে তুমি আমার ক্ষমতা তালাশ করে পাবা। প্রত্যেকটা বিষয়ের দিকে যদি তুমি লক্ষ্য করো, তোমার ঈমান বৃদ্ধি পাবে। আরেকটা বিষয়বস্তু হলো আল্লাহ এই কথা বোঝাতে চায়, ও মানুষ, সূরা মুলকের ভিতরে যে তোমার এই দুনিয়ায় চিরস্থায়ী নয়। শুনে রাখো, একদিন তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর সামনে যেতে হবে। সেই দিন ভালো মন্দের বিচার হবে, হবে কি হবে না? এটা হলো এই সূরার মূল বিষয়বস্তু। আল্লাহ হাসরের মাঠে এই কথা বোঝাতে চায় সূরা মুলকের মাধ্যমে, সেই দিন তোমাকে বিচারের ইজলাসে দাঁড়াতে হবে, সেই দিন ভালো মন্দের বিচার হবে। আল্লাহ ভালোর বদলা তোমাকে আমলনামা যদি ভালো হয়,
বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আর যদি বদ আমলনামা হয়, বিচারের ইজলাস কায়েম করে আল্লাহ তোমাকে পিঠের পশ্চাৎ দিক দিয়ে আমলনামা দিয়া তোমার ঠিকানা আল্লাহ জাহান্নামে করবে। ঠিক কি না? এই জন্য যুবক মনে করতে হবে যে এই যে দুনিয়া, এই দুনিয়াটা আমি আমার ইচ্ছাধিকার ভাবে চালাতে পারবো না। এই দুনিয়ায় ইচ্ছাধিকার ভাবে চলার জন্য আমি আসিনি। আমরা তো মনে করতেছি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কি বলেন ঠিক কি না? আমি বলি এই কথা চিন্তা করা দরকার। আমি যদি স্লোগান দেই পাশাপাশি এটাও চিন্তা করতে হবে আগামীকাল বাঁচবো কিনা, সেই কথাটা চিন্তা করো। যেহেতু আগামীকাল আমার বাঁচার সম্ভাবনা নাই। কোন যুবক বলতে পারবে না আমি আর 1 ঘন্টা বাঁচতে পারবো। মুরব্বী মানুষটা এখন মারা যাবে, আমি আর 1 ঘন্টা বাঁচবো। ঠিক কি না? এই জন্য যুবকগুলিকে বিশেষ করে আমি সজাগ করে দিতে চাই। আমি যেহেতু একজন যুবক মানুষ, আলহামদুলিল্লাহ এই এলাকার যুবকগুলি অনেক ভালো, উজ্জ্বল তরুণ সংঘের যুবক ভাইরা অনেক ভালো। অনেক যুবকের মুখে এখন দাঁড়িয়ে উঠতেছে, আলহামদুলিল্লাহ। এই আপনাদের এই যে কয়েস ভাই, দেখেন তো চেহারার দিকে তাকায়া, মাশাআল্লাহ। গত বছর কি ছিল, এই বছর কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে আল্লাহওয়ালাদের আলোচনা শুনে। ঠিক কি না? উলামায়ে কেরামের আলোচনা শুনে পরিবর্তন হয়েছে। গতকাল তিনি আমাকে বলেছে, হুজুর আমি দাঁড়িয়ে রাখছি বাংলাদেশের একজন বক্তার আলোচনা শুনে, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আলোচনা শুনে তার মুখে নাকি দাঁড়িয়ে উঠছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইরা, এই সূরার বিষয়বস্তু হলো আল্লাহ এই কথাটাই বোঝাতে চায়, ও মানুষ, এই জমিন আমার, ক্ষমতা আমার, জমিন আমি সৃষ্টি করেছি। প্রত্যেকটা স্থানে স্থানের দিকে তাকাইলে তোমরা আমার ক্ষমতা দেখতে পারবা। মনে রাখবা এই দুনিয়ার জিন্দেগি চালাইতে গিয়া সাবধান, অহংকারী করে তোমাদের সময় কাটাবে না, কারণ এই দুনিয়া তোমার চিরস্থায়ী নয়। একদিন তোমাকে আমার আদালতে দাঁড়াতে হবে, বিচারের ইজলাস কায়েম হবে। যেই দিন বিচারের ইজলাস কায়েম হবে, আমল যদি ভালো হয় ফলাফল ভালো হবে, আমি আল্লাহ বিনিময়ে জান্নাত দেব। আর আমল যদি ভালো না হয়, সাবধান সাবধান, সতর্ক তোমার জন্য। হাসরের কঠিন ময়দানে তোমার জন্য বড় ভয়াবহ আযাবের ব্যবস্থা। তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ কিন্তু হাসরের মাঠে কাউকে জোরজবরদস্তি করে জাহান্নামে দিবে না, বরং আমার আল্লাহ এত দয়াবান, কেউ যদি এই দুনিয়ার জিন্দেগিকে কাজে লাগায়া দুনিয়ার হায়াত জিন্দেগির ভিতরে একটা নেক আমল করে, মহান আল্লাহ তার আমল নামায় 10টা নেক আমলের সওয়াব দান করে। আল্লাহ এত দয়াবান। তাইলে কি বোঝা যায়? আল্লাহ কি জোরজবরদস্তি করব? কথা কয় না? আরো জোরে বলেন। আপনারা বলবেন হুজুর দলিল কি? আল্লাহ কোরআন নিজেই বলছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলে, ও বান্দা দেখ আমার দয়া কত, আমার মায়া কত। জগতের মানুষেরা, তোমাদের ভিতর থেকে কেউ যদি একটা নেক আমল করো, হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ বিনিময়ে তোমাদেরকে 10টা নেক আমলের সওয়াব দিব। আল্লাহ বলেন, ওমান জাআ বিসাইয়্যা, আর কেউ যদি একটা অন্যায় কাজ করে, আল্লাহ বলেন হাসরের মাঠে ওই অন্যায়ের বদলা একটা গুনাহ করলে 10টা গুনাহ দেওয়া হবে না। ফালা ইউজা ইল্লা মিসলাহা, শুধুমাত্র তার মিছিল, তার প্রতিদান দেওয়া হবে। এর অর্থ হলো গুনাহ করেছো একটা, আমি আল্লাহ গুনাহ তোমাদেরকে একটাই দিব, কিন্তু নেক আমল করবা একটা, আমি আল্লাহ এত দয়াবান, বিনিময়ে আমি আল্লাহ 10টা নেক আমলের সওয়াব দিব। দৃষ্টান্ত কি? এই আয়াতের ব্যাখ্যায় দৃষ্টান্ত এনেছেন কিতাবের ভিতরে। শুধু এতটুকু বলেই ইনশাআল্লাহ আজকে 5টা বিষয়বস্তু সামনে রেখে আলোচনা রেখে আগামী কাল সূরা মুলকের তরজমা এবং তাফসীর আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। কিতাবের ভিতরে এনেছেন ফকি আবুল্লাহ সমরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি, তার কিতাবের মধ্যে এনেছেন, আল্লাহর এক বান্দা ছিল যে সারা জীবন এমন কোন গুনাহ নাই যে গুনাহ সে করছে না। আমাদের ভিতরে গুনাহ আছে তো? আমরা এলাকার মানুষ মনে গুনাহ করে না, কেউ কথা কয় না, যে বরং আমাদের গুনার প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। কথা কন না?
আলহামদুলিল্লাহ আপনারা তো নেকের প্রতিতে করতেছেন। রমজান মাসে সারাদিন রোজা রাখতেছেন, রাতের বেলা কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করে আবার কোরআনের তাফসীর আপনারা শুনতেছেন। এটা তো আপনাদের একটা নেকের প্রতিযোগিতা। আর অনেক জায়গা আছে রমজান তো রোজা রাখাও না, এই এলাকার মানুষের অহংকারী কত, ডাইলের বড়া খায় আর খায়। আল্লাহ রোজা দিয়ে কি করব? ঠিক নেই? আপনারা তো এরকম না, আপনাদের ভিতরে নেকের প্রতিযোগিতা আছে। আল্লাহর বান্দা এমন কোন গুনাহ নাই, জিনা বেবিচার পাপাচার যা আছে, গুনাহ বলতে যা বোঝা শরীয়ত বিরোধী সব কাজ করছে। এমনকি গুনাহ করতে 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 খুনের সংখ্যা গিয়ে দাঁড়াইছে 99টা। মানে এরশাদ শিকদার মোটামুটি না, এর চাইতে আরো বেশি, এর চাইতে আরো বেশি। আল্লাহ বান্দা যখন গুনাহ করে, গুনাহ করতে 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 পাপ যখন বেশি হয় তখন আল্লাহ ওই বেশি পরিমাণ পাপের মতো গজব দেয়। আমরা তো অনেক সময় মনে করি যে আমি ক্ষমতাবান, আমারে কে নামাবে, আমি বহুত বড় ক্ষমতাবান। আল্লাহ কই তোর কত বড় ক্ষমতা? নমরুদ কত বড় ক্ষমতা ছিল, সে নিজেকে খোদাই দাবি করত। ফাকালা আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ নমরুদের মতো ব্যক্তিকে ধ্বংস করার জন্য আল্লাহর একটা ভালো মশাও লাগে নাই, ঠিক কি না? ভালো মশা লাগছে, ল্যাংড়া মশা। ল্যাংড়া চিনেননি? যেটা আত্মারে না, মানুষ আস্তে করে জোরে কোন আত্মারে না, আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে, ল্যাংড়া মশা ঢুকাই দিছে। ঢুকাই দিয়া নমরুদের মতো ফাওয়ার ক্ষমতা বান্ডে আল্লাহ ধ্বংস করছে। একটা ল্যাংড়া মশা তার মাথার মগজের ভিতরে যখন ঢুকছে এর ফাওয়ার শেষ। তাহলে নমরুদের মতো বাচ্চার যদি এমন হয়, যদি আমেরিকার বাচ্চার ল্যাংড়া মশাও তো লাগার কথা না। আর আমেরিকা বাদ দিয়া এরকম আমরা দেশের যদি বাচ্চা উৎসব, আমরা না মনে করেন বিভিন্ন দেশ আছে আর কি, এরকম যদি হয়, এরকম ক্ষমতা ধরে নামানির লাগে আমার মনে হয় আল্লাহর কোনো কিছুই লাগতো না, খালি ইশারাই যথেষ্ট, ঠিক কিনা? আমি কাউকে টার্গেট করে কোনো কথা বলি না, চেষ্টা করি কাহার উপরে আঘাত করে কোনো কথা না বলার জন্য। তবে কোরআনের কথা তো অনেক সময় হক কথাগুলি এমনিতেই চলে আসে, কি করব বলেন তো দেখি? কথা বলেন না কেন, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। হক কথাগুলি চলে আসে, কারণ কোরআন হাদিসের বয়ান করি তো। কারো পক্ষে বিপক্ষে কেউ কিছু টাকা দিবে, পয়সা দিবে, এই লোভে কোনো কথা বলি না। আমরা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম হক কথা বলি। আমাদের উলামায়ে কেরাম, আমাদের আকাবিররা হক কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের উস্তাদ, আমাদের যাদের কাছে আমরা শিক্ষা গ্রহণ করেছি, তারা শিক্ষা দিয়েছে ফাঁসির মঞ্চে যাবা বাবা, এরপরেও হক কথা বন্ধ করবা না, ঠিক কি না? এই জন্য আমরা ফাঁসির মঞ্চে যাই, এরপরে হক কথা বন্ধ করি না। অথচ দুনিয়ার কোনো স্বার্থ, দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো ইচ্ছা, দুনিয়ার কোনো পাওনা আমাদের ভিতরে নাই। আমাদের উদ্দেশ্য থাকে একমাত্র আল্লাহ। আল্লাহ এবং তার রসুলকে পেতে হলে অবশ্যই হকের পক্ষে থাকতে হবে, হকের জন্য জীবন দিতে হবে, হকের পক্ষে থাকার জন্য তৈরি থাকতে হবে। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে আমার ভাইরা। যাই হোক, যে কথা বলছিলাম এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহর বান্দা 99টা খুন করে লইছে। হায় হায়, কইরা মনের ভিতরে একটু চিন্তা ঢুকছে, কারণ মরণ আছে। কথা কয় না? মরণ একটু অসুস্থ হইলে বোঝা। আমি নিজে এখন অসুস্থ, প্রত্যেকদিন আমার কমপক্ষে কত হাজারবার যে মরণের কথা স্মরণ হয়। আজ এই সময় অসুস্থতা নাই, মনে মনে ভাবে আমি তো ঠিক নেই। সামান্য একটু জ্বর হইলে বোঝা যায়, সামান্য সিলেটি ভাষা যেটা তাপ। কথা কয় আপনারা ভাষা বললেন, আপনারা ভালো করে বুঝবেন। আল্লাহ কত জাতের ভাষা আল্লাহ দিছে। চিটাগাঙ্গের এক ভাষা, সিলেটের আরেক ভাষা। চিটাগাঙ্গে সিওয়াজ করে বলে লোকেরা হুজুর, হ্যাঁ হুজুর কয়ে না, এরা বড্ডা গম আছেন নি, বড্ডা গম আছেন নি, এরা তো বড় ভাই ভালো আছেন নি। আচ্ছা, আপনাদের সিলেট অঞ্চলে যদি চিটাঙ্গের মানুষের বড্ডা গম আছেন নি, লোকেরা কবে ভাই আল্লাহর রাস্তায় তোর দুইটা ঠেঙ্গু ধরি। আমগো দেশে গমও নাই, আটাও নাই। কথা বলেন না, ঠিক কি না? আল্লাহ কত সুন্দর ভাষা আল্লাহ দিছে, কত প্রকারের ভাষা, কত মজা। চিটাঙ্গের ভাষার এক মজা, আর সিলেটের মানুষের ভাষার মাঝে আর একটা মায়া মায়া আছে, ঠিক নি? আর মমি সিঙ্গেলে হেডেও একটা মজা, খালি টানা টানি। হুজুর আইসুন,
কথা কয় না, ঠিক নেই? হুজুর খাইবেন, খা। কত মজা আল্লাহ পাক দিছে। তো সবাই এই কথা বিশ্বাস করে যে মরতে হবে, আস্তিক হোক নাস্তিক হোক। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা করে না, যে আল্লাহকে নিয়ে ইখতিলাফ করে, সেও এই কথা বলে আমার মরতে হবে। 99টা খুন করে আল্লাহর ভয় ভিতরে ঢুকছে যে আমার তো মরতে হইব, তাইলে আমি যে এত গুনাহ করছি আমার গুনাহ মাফ কিভাবে হবে? জায়গা একজন আল্লাহওয়ালার কাছে। আল্লাহওয়ালা বুঝেননি? আল্লাহওয়ালা, আমরা দেশে আল্লাহওয়ালা মানে যার মাথা যত লম্বা জট। কথা কয়, আমি সত্য কথা বলতেছি, সমাজের বাস্তব কথা বলছি। আমাদের দেশে লম্বা যত জট হইব, পীর সাহেবের বুজুর্গিয়ানা তত বাড়ে। এই সিলেটে আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমরা তো সারা বাংলাদেশ ঘুরাই। ফজর মৌসুমে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত ঘুরাই। আলহামদুলিল্লাহ এমন এলাকা আছে যে এলাকায় গেলে দেখা যায় পুরো এলাকায় খালি জট আর জট। এমন এক অঞ্চলে গেছি আমি, বরিশাল সাইডে এলাকাতে আমার ওয়াজ নিছে, এলাকাতে লোক হবে না 400, পীর সাহেব আছে 250 জন। মানে মুরিদের চাইতে পীরের সংখ্যা বেশি। আর কি লম্বা লম্বা জট! এক একটা চেহারার দিকে তাকাইলে বোঝা যায় 4 মাস 5 মাস হয়েছে, বোঝা যায় জট মাথা চুলের মাঝে ফানি করছে। এই হলো আমাদের দেশের অবস্থা। তো এরা আল্লাহওয়ালা না। আল্লাহওয়ালা কারা? রাসূল হাদিস শরীফে 3টা নিদর্শন বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কয়টা? পীরের পক্ষে আমরা হকপন্থী পীর। ইসলামে পীর আছে, কোরআনে পীর আছে, ঠিক কি না? কিছু আছে কো পীর নাই? পীর আছে, তবে বন্ড পীর নাই। কথা কন না কেন? বন্ড পীর আসেনি? জটা পীর, লড়া শাহ, লইট্টা শাহ, গাইবি শাহ, কুদরতি শাহ, কেল্লা শাহ, নাই শাহ আসেনি? আল্লাহ ঢাকা গেলে দেখবেন এক এক পীরের জিকির লা ইলাহা ইল্লাল্লাহর জিকির না। এক বন্ডারে দেখলাম হাতের মধ্যে একটা লোহার শিক লইছে, মতিঝিল। কোন জায়গায়? মতিঝিল। হের জিকির হলো হিল বাবা মতিঝিল। নাউজুবিল্লাহ, আস্তে করে কর। পরের শব্দটা হলো 500 টাকার বান্ডিল। কেউ ঠিক কি না? ওই সমস্ত পীরদের কথা আল্লাহ কোরআনে বলে নাই। হক পীর ইসলামে আছে, হক আল্লাহওয়ালা এখনো এই জমিনে। আল্লাহ রাসূল বলেছেন, কারে তুমি ওলি মানবা, তার ভিতরে 3টা নিদর্শন। 1 নাম্বার হলো যাক্কারাকুম বিল্লাহি রুয়াতাহু। রাসূল বলেন, যে ব্যক্তির চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, বুঝতে হবে তিনি আল্লাহওয়ালা, এতে কোনো সন্দেহ নাই। আসেনি এমন কিছু মানুষ? বরং না হুজুর লেন, বরং না হুজুর লেন। হযরত মুফতি রশিদ রহমান ফারুক সাহেব তো দুনিয়াতে বেঁচে আছে মিয়া, জ্বলন্ত প্রমাণ। আমাদের উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাইলে জ্বলন্ত প্রমাণ, বোঝা যায় যে এই জমিনে এখন আল্লাহওয়ালা আছে। তাইলে কিছু আল্লাহওয়ালা এমন আছে, কিছু মানুষ এমন আছে যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, বুঝতে হবে উনি পীর। 2 নম্বরে রাসূল বলেন, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকাহু। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তির কথা শুনলে পড়ে, যার জবান থেকে আলোচনা শুনলে পড়ে ইলম বেড়ে যায়। হকপন্থী উলামায়ে কেরামের নসিহত শুনলে ইলম কমে না বাড়ে? আরো জোরে বলতে হবে, কমে না বাড়ে? এরপরে রাসূল বলেন, ওয়াদাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। আল্লাহর রাসূল বলেন, মনে করবা ওই ব্যক্তিটা আল্লাহওয়ালা, যার কথা শুনলে আখিরাতের কথা স্মরণ হয়, আমলের দিকে যার কথা শুনলে উদ্বুদ্ধ হওয়া যায়, পরকালের চিন্তা চেতনা যার কথা শুনলে চলে আসে অন্তরে, বুঝতে হবে তিনি আল্লাহওয়ালা, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? আর যারা খাঁটি আল্লাহওয়ালা, এদের কি কোনো ভয় আছে? জোরে বলেন না কেন? আমার কথা না, কোরআনের কথা। আমার আল্লাহ কোরআনে নিজেই বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর আস্তে করে এখন জোরে কোন, আলা ইন্না আউলিয়া আল্লাহ لا خوف
عليهم ولا هم يحزنون আল্লাহ নিজেই বলেন সাবধান যারা আমার ওলি, শুনে রাখো আল্লাহ বলেন যারা আমার ওলি, ওলি শব্দের বহু বচন হলো আউলিয়া। আমার মহান আল্লাহ বলেন ইন্না আউলিয়া আল্লাহি, নিঃসন্দেহে যারা আমার ওলি, যারা আমার বন্ধু, যারা সত্যিকার আল্লাহ ওয়ালা, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, ওদের উপর কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো চিন্তা নাই। তাহলে বোঝা গেল যারা আল্লাহ ওয়ালা তাদের ভয় নাই, আর যারা আল্লাহ ওয়ালা না তাদের ভয়ের কোনো অভাব নাই। ঠিক নি কথা আমার না কোরআনের? এই জন্য দেখবেন আমাদের হকপন্থী আল্লাহওয়ালাদের কাছে গেলে সবাই যাইতারে, কিন্তু যদি দেওয়ান বাগির কার্যালয়ে যায় 100 বার চেক করব। কথা কয় না? ঢাকা গিয়ে দেখেন মতিঝিল বাবে রহমত, এটার কোনো খবরও নেই, এটা দুনিয়াতে আছে না মরছে এখনো সঠিক কোনো খবরই পাওয়া যায় না। ঠিক নেই আমার মানব? ওই সমস্ত পাণ্ডবীরদের কাছে গেলে দেখবেন যদি হুজুর দেখে চেক আরো বাড়ায় দেয়, গাঞ্জাওয়ালা দেখলে চেক নাই ওপেন করে দেয়। যদি দেখে গাঞ্জাটা নে সে হারা কুটকুটা খাওয়া সুরট খায় টুটটারে আড়ায় তুষা করছে। যদি এমন দেয় কয় আমরা গাঙ্গা ভিতরে গাঙ্গা, আর যদি মাথার দেহে টুপি পারলো গজব, কথা কয় না পারলো গজব, কঠিন মুসিবত। আমি তো প্রায় সময় মতিঝিল যাই, তো হেরার বুঝি বিশ্ব কত কিছু আল্লাহ, মতিঝিল বিশ্ব আশিক রাসূল সম্মেলন গিয়া দেখি গেটের ভিতরে এমন কিছু কুফরি আকীদা লেখা, যদি কোনো একজন মানুষ বিশ্বাস করে মুহূর্তের ভিতরে ঈমান যাবে, এতে কোনো সন্দেহ নাই। তো মাথার টুপি দেখছে, দেখি তো মাথা নষ্ট, কারণ বুঝতে লাইছে হ্যাঁ এটা তো দেখা খাঁটি দেয়া, কথা কয় না? এটা দেখলে বেশি বেশি করে চেক করে। এই জন্য আমাদের আকাবির আল্লাহওয়ালাদের কাছে গেলে এত চেক নাই, ওরা জানে যদি খাঁটি আল্লাহওয়ালা হয়, গহরপুরীর মতো আল্লাহওয়ালা হয়, যে গাঞ্জা খাইতো এ আল্লাহওয়ালা গহরপুরী হুজুরের মতো আল্লাহওয়ালা দেখলে গাঞ্জা খাওয়া বাদ দিয়ে দিব। এই জন্য এখানে গেলে সমস্যা। সমস্যা কিভাবে? একটা উদাহরণ দিই, উদাহরণ বুঝেননি? দৃষ্টান্ত বুঝেন? দুই বন্ধু আছে, এর মাঝে একজন হলো অন্ধ, এটা কই আমার আলোচনা ইতি টানবো, সমস্যা হবে? কি আছেন? একজন অন্ধ আর একজনের চোখ বালা, তো এরা দুইজন, পাশে আরেকটা বন্ধু আছে, 3টা ফ্রেন্ড। আপনারা ইংরেজি গুলো একটু বেশি বুঝবেন, কারণ আমরা তো এখন ডিজিটাল যুগ, বাংলা বলে বোঝে না, ইংরেজি বুঝে কেউ হয় না, যে আবার কয় বাঙালি, বাংলা কইলে বুঝে না, ইংরেজি বুঝে কয় বাঙালি। আমরা তো এমন বাঙালি বছরে একবার খালি ভান্তা ভাত, ঠিক নাকি? বছরে একবার ভান্তা ভাত খাই বাঙালি দেবী করে, আর না হয় বাঙালি, বাঙালির কালচার নাই। সে হারার দিকে চাইলে নাস্তিকদের কালচার, বাঙালি কালচার লাগে না তো, কিন্তু এমনি দাবি করে লাই বাঙালি। তো অন্ধ বন্ধু পাশে আর 2টা বন্ধু আছে, কাছের বন্ধু পাশে আর একটা বন্ধু, অন্ধ বন্ধু বসা, 2 বন্ধু অন্ধ বন্ধুর সামনে বসা বিয়ার আলাপ করতেছে। আর বুঝছেন না আমার কথা? বিয়া যে কত মজা রে, কেউ ঠিক নেই? আরেকবার ডাকা খালি খাওয়ান আর খাওয়ান, দেখছেন বুঝি? বিয়া খালি খাওয়ান নেই, কত যে গজব লয়া, যদি ঠেলা যারা সামলাইতারছেন এরা কইতারে, ঠিক নেই? কারণ আগে আসিন বিয়া করার আগে ঠ্যাং 2টা, গরপুরি হুজুর বলছেন বিয়া করার পরে আরো ঠ্যাং 2টা বাড়ে, 1 বছর যাইতে না যাইতে আরো বাড়ে 2টা। তো এতদিন তো একটা সিস্টেম আসলেন, এখন যখন খালি আর 2টা ঠ্যাং বাড়ছে, এখন গড়াইলে তেল আনো, নুন আনো, আদা আনো, জ্বালা বাড়ছে না কমছে? তাহলে এত মজা না, ভালো করে বুঝলে। 3 বন্ধু 2 জনে মিলে একখানে বয়া, যেটা অন্ধ এটাও শুনতেছে, দোস্ত বিয়া কত মজা রে। অন্ধ বন্ধু কয় দোস্ত তোমরা চোখ দিয়ে দেখো, আর আমি তো চোখ দিয়ে দেখি না,
কিন্তু কথা শুনতে হইলে তো চোখ লাগে না, কানেই যথেষ্ট। কথা শুনতে হইলে কিন্তু চোখ লাগেনি না, কানেই যথেষ্ট। কিন্তু তোমরা যে কইতেছো বিয়া মজা, এটা তো আমি বুঝি। যদি আমার একটু মেহরবানি করে তোমরা একটু বিয়া ভরায় দাও। আচ্ছা ঠিক আছে দোস্ত, বিয়া যেহেতু মজা জিনিস, তুমি বিয়া করবা? হ্যাঁ, তাহলে তোমার লাগে একটা কন্যা দেখবো। সিলেটি ভাষায় কন্যারে কি কয়? ফুরি মায়া। তোমার লাগে একটা কন্যা দেখুন, যাও। এখন পরের দিন তারা একটা কন্যা ঠিক করছে, ঠিক করে দোস্তরে খবর দিছে, দোস্ত তোমার লাগে একটা কন্যা দেখবার লেগে যাবো। তুমি থাকতে লাভ নাই, তুমি থাকো, কারণ তুমি তো চোখ দিয়ে দেখো না। অন্ধ মানুষ গিয়ে লাভ আছে নি? কথা কয় না? কন্যা দেখতে গিয়ে হাত দেখে ধরন যাবো নাকি? চোখ দিয়ে দেখলে না কিছু কথা শরীয়তের বিধান আছে, কথা কওয়া যায়। দোস্ত তোমার তো গেলাভ নাই, তুমি চোখ দিয়ে দেখতে না। খানা বেটাও খুব চালাক। খানা বেটা কো দোস্তরা না দেখলে কি হয়েছে, কিন্তু আমার মনটা তো একটু চাইবার লেগে। কেউ ঠিক নেই, বেটার মনে চায় না, তাহলে আমার লয়ে যাও। কত তোমার লয়ে গিয়া তো কোনো লাভ নাই, কারণ তুমি তো চোখ দিয়ে দেখবা না তোমার বউ চেহারা কেমন। যাই হোক, এক পর্যায়ে গেছে কন্যার বাড়িতে গিয়া কন্যারে দেখছে। আসলে কন্যা যেটা দেখছে এটা চেহারা তেমন একটা ভালো না, ঠোঁট মোড়া, নাক মোড়া, চেহারা কন্ডিশন ভালো না। কন্যার বাপে ভিতরি ভিতরে আইনা কইছে, ওই বেটা তো চোখে দেখে না, কোন রকম বুঝায় দিস আমার মেয়ে ভালো আছে, সমস্যা নাই। কেন অন্ধ বন্ধু লেগে গেছে বউ দেখা। অন্ধ বন্ধু খাওয়া দুস্তরা বউরে কেমন দেখলা? আরে খুব সুন্দর, একবারে সিধা আকাশের তারার মতো। আসলে কি আকাশের তারার মতো না, ফাইটলার নিচের কালো অংশের মতো? ঠিক আছে দোস্ত, এত সুন্দর, তাহলে তো আর আপত্তি নাই, আমার বিয়াটা ভরায় দাও। বিয়া বানানি হয়ে গেছে, বেটা তো চোখে দেখে না। বিয়া হরানোর পরে মোটামুটি চোখে যেহেতু দেখে না, বউলা মোটামুটি সংসারটা ভালোই চলতেছে। কিছুদিন পরে আল্লাহর কি কুদরত, যে এলাকাতে খানা বেটা অন্ধ বেটা থাকে, এই এলাকার মাঝে চক্ষু শিবির আইছে। চক্ষু শিবির বোঝেননি? যারা চোখ চিকিৎসা করে চোখরে বালা করে। এখন রাস্তাটা মাইকিং করে যেতেছে, চক্ষু শিবির, চক্ষু শিবির, চক্ষু শিবির। এলাকার যারা অন্ধ ব্যক্তি আছো, আগামীকালকে গুপ শহর প্রাইমারি স্কুলে আইবা, তোমাদের চিকিৎসা করাইবা। মহিলা হুন্না কয়লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ কোন মুসিবতের মধ্যে পড়লাম। খানা বেটা তো হুন্না লইছে। খানা বেটা তার বউরে ডাক কেন কয়, ম্যাডাম তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে চক্ষু শিবির আইছে, আমি চেষ্টা করে দেখি, আল্লাহ তো ভালো করতারে। এখন বই বোঝায় কয়, স্বামী গো আসলে যারা চক্ষু শিবির আইছে এরা বিনা টাকায় না, বিশাল টাকা লাগবো, বিশাল অঙ্কের টাকা। টাকা ছাড়া চোখ ভালো হইতো। বেচারা চিন্তা করলো, যাক টাকা পয়সা যেহেতু নাই, গরিব মানুষ, আর কি দরকার, আমার স্ত্রী তো ভালোই পাইছি, মোটামুটি তো জিন্দগি চলতে আছে। কিছুদিন পরে দেখা যায় আবার এই চক্ষু শিবির আইছে। এখন আবার যখন এলান করতেছে চক্ষু শিবির, চক্ষু শিবির, তখন আবার শেষে বিশেষ দ্রষ্টব্য, এইবারে যারা চক্ষুর চিকিৎসা নেবে বিনা টাকায় তাদের চোখ অপারেশন করা হবে। ম্যাডাম যখন এই কথা শুনছে, শুনেই ঘরের নিচে আসেন ফালং, ফালঙ্গের নিচে গিয়ে ঢুকছে। কারণ জানে এখন আর স্বামীরে যতই চেষ্টা করো ঘরে রাখা যাবে না। স্বামী গেছে গা, সংকেত কথা নির্ধারিত টাইমে গিয়া কিছুদিন চিকিৎসা করে আল্লাহর কি কত চোখটা ফিরে আসবে। এখন স্বামীর তো মনে মনে কল্পনা জল্পনা, আমার স্ত্রী না আকাশের তারার মতো, কত সুন্দর আমার স্ত্রী। এখন যখন বাড়ির দিকে রওনা দিছে, এখন তো তার বউ ঘরে বয়া গেল, আল্লাহ চুম্বাস, আল্লাহ চুম্বাস। বাড়িতে তার স্বামী কইতেছে, কয়ো বেগম সাহেবা কই আছো, সুন্দর তোমার চেহারা, তুমি নাকি আকাশের তারার মতো, একটু বেরোয় আও। ঘরে ঢুকে দেখে বউ তালাশ করে ভাই না, কিরে কই গেছে, কই? হঠাৎ করে দেখে ঘরের ভিতরে একটা চকি আছে, পালঙ্গের নিচে গিয়ে বলিছে। গিয়া ছায়া দেখো মা, এটা তো দেখা যায় আকাশের তারা না, ফাইতলার নিচের কালো অংশের মতো। রাগ করে বেটা কয়, তোরে দিছি তালাক, তোর মারও দিছি, খালি তোরে দিছি তা না, সব দিনের রেলগাড়ির সমান দিছি। আজকে থেকে তোর তালাক দিয়ে ঘর থেকে বের করে দিলাম। কেন?
তুই আমার সাথে মিথ্যাবাদী করছস, ধোঁকা দিছস। ঠিক তদ্রুপ ভাবে আমাদের সমাজের ভিতরে এমন কিছু লোক আছে যারা হকপন্থী উলামায়ে কেরামদের কাছে যাইতে দেয় না, কারণ ওরা জানে ওই অন্ধ ব্যক্তির মতো চোখ খুলে যাবে। চোখ যদি খুলে যায় হকপন্থী উলামায়ে কেরামদের কাছে গেলে যারা ছিল বেনামাজি এরা হয়ে যাবে নামাজি, যারা আল্লাহওয়ালা ছিল না এরা আল্লাহওয়ালা হবে, যাদের কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল না কোরআনের সঙ্গে সম্পর্ক হবে, যাদের ইসলামের সঙ্গে সম্পর্ক ছিল না ইসলামের সঙ্গে সম্পর্ক হবে। এই কারণে ওই সমস্ত বান্দর দলেরা হকপন্থী উলামায়ে কেরামদের কাছে যাইতে বাধা দেয়। তাহলে হক ফির কারা চিনছেন তো? ভালো করে চিনে নেন। সংক্ষেপ কথা, এখন ওই যে বেচারা মনে আসেনি যেই বেচারা ৯৯টা খুন করছে, এখন হকপন্থী একজন আল্লাহওয়ালা তালাশ করতেছে। হকপন্থী একজন বুজুর্গের কাছে গেছে, উনি কোনো গুনাহ করে না, কবিরা গুনাহ করবে তো সগীরা গুনাহ করে না, এমন আল্লাহওয়ালার কাছে গিয়ে হুজুর আমি তো ৯৯টা খুন করছিলাম, আচ্ছা বলুন তো দেখি আপনার ইসলাম, ভাই এদিকে তাকান, আপনার ইসলাম আপনার শরীয়ত আপনার কোরআন এই সম্পর্কে কি বলে, আমার কি গুনাহ মাফ আছেনি? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা যে বেটা সগীরা গুনাহ করে না, এই বেটা যদি এই বেটার কাছে যদি কোনো লোক গিয়া আমি একটা জিনা করছিলাম, কি কোন আপনারা আমরার মতো হইলে তো ভিন্ন কথা, আমরা তো গুনাহগার। যে বেটা কবিরা গুনাহ করবে দূরের কথা, সগীরা গুনাহই করে না, এই বেটা ওই রকম ইমাম সাহেবের কাছে গিয়ে দিত, ইমাম সাহেব আমি তো একটা জিনা করছিলাম, ইমাম সাহেব জুতা লইতে দিইব, কথা কয় না হুজুর আমি তো ৯৯টা খুন করে লইছি। আল্লাহর বান্দা কয় হায় হায় এটা তুই কি করছস? করছস কি? ৯৯টা খুন করছস, তোর এই গুনার কোনো মাপ নাই। হুজুরের মন তো সোজা সাধারণ ভাবে, বেচারা চিন্তা করে দেখছে যদি ৯৯টা গুনাহ খুন করে মাপ না হয় তাহলে আর একটা বাড়াইলে সমস্যা কই? আরে আমার কথা বুঝে না যে আল্লাহই জানে, আরেকটা বাড়াইলে সমস্যা কই? আল্লাহর বান্দা কয় তাহলে তোমারটা পুরা করে কি কোন আপনারা সেঞ্চুরি পুরা করে দেয়। এখন এই আল্লাহওয়ালারও শেষ করছে, শেষ করে একজন বুজুর্গ তালাশ করতেছে, হক আল্লাহওয়ালা তালাশ করতেছে, তালাশ করে 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 তালাশ করে করে এক পর্যায়ে এক আল্লাহওয়ালার কাছে চলে গেছে। খাদি আল্লাহওয়ালার কাছে গিয়ে কয় হুজুর যে ব্যক্তি ১০০টা খুন করছে এই ব্যক্তি সম্পর্কে আপনি একটু মাসআলা দেন তো, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে কি? আচ্ছা আপনারা বলেন ১০০টা খুনকারী ব্যক্তির জন্য কি আল্লাহর রহমতের দরজা খোলা আছে কিনা? নাই। তাই আমি বলছি না এতদিন যারা গুনাহ করছেন আর একটু গুনাহ বাড়াই দেন, যে একটা খুন করছেন আর একটা বাড়াইলেন। আমরা তো শুধু ওয়াজ বুঝে না উল্টা বুঝে, কথা কয় না? ওয়াজ কি বুঝে গিয়া কবে তাইবুল হিসাবে কইছে আগে আসিনি এক কোন আর এখন ২টা করলাম, সমস্যা কই? সাবধান আমার বায়ানা লক্ষ্য করে দেখুন। আল্লাহর বান্দা কি জিজ্ঞাসা করি, ওরে আল্লাহর বান্দা বলুন তো আপনার ইসলাম কি বলে, শরীয়ত কি বলে? মাসআলা দিয়া দেন, ফতোয়া দেন, এমন ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবে কিনা? আল্লাহর বান্দা বলেন ভয় পাও না, মহান আল্লাহর রহমতের দরজা খোলা। বান্দা যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হয়, মহান আল্লাহ তওবা যদি কবুল হয় রহমতি কুলে উঠায়া জিন্দেগির সব গুনাহ মাফ করতে দেরি হয় না। তবে মাফ করার একটা সুরত আছে। এতগুলি গুনাহ করছো যাইবা কই? একজন আল্লাহওয়ালার কাছে গিয়ে তুমি আল্লাহর কাছে তওবা করো। ওই একটা সামনে গ্রাম আছে, আঙ্গুল দিয়ে ইশারা করে যাও, ওই গ্রামের মানুষ সব আল্লাহওয়ালা, এখানে কিছু সংখ্যক আল্লাহওয়ালা আছে, এদের কাছে গিয়ে যদি তওবা করো আল্লাহ এর উসিলায় মাফ করে দিতে। আল্লাহর বান্দা এই সবকটা গ্রহণ করছে, মুহূর্তের ভিতরে বুজুর্গের কথা শুনে ওই নেককার আল্লাহওয়ালা গ্রামের থেকে রওনা দিছে। কিতাবের ভিতরে আসছে লোকটা এখনো নেককার গ্রামও গেছে না, শুধু খালি ঠ্যাংডা ঢুকছে, ঠ্যাংডা ঢুকছে, এখনো নেককার গ্রামে গিয়ে পূর্ণাঙ্গ পৌঁছায় নাই। এমন সময় মালাকুল মউত হাজির,
আজরাইল আয়া পড়ছে, হায়াত শেষ। আচ্ছা বলুন তো দেখি, হায়াত শেষ হয়ে গেলে কি আজল চলে আসলে মানুষ এক কদম সামনে অথবা পিছনে আগ বাড়ার সুযোগ আছে? মালাকুল মউত তার জান কবজ করেছে। আমার ভাইরা, মালাকুল মউত যখন চলে আসছে জান কবজ করবে, জান কবজ করার টাইমে আল্লাহ দুই দল ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আল্লাহর কি কুদরত! একদল ফেরেশতা হলো নেককার, আরেক দল ফেরেশতা হলো বদকার। নেককার ফেরেশতাদের দাবি হলো আমরা তার জান কবজ করব, বদকার ফেরেশতাদের দাবি হলো আমরা তার জান কবজ করব। নেককার ফেরেশতারা তারা ফতোয়া দেয়, লোকটা যদিও গুনাহগার কিন্তু সে তো তাওবা করার নিয়তে ঘর থেকে বের হয়েছে, এমনকি আল্লাহওয়ালার গ্রামের ভিতরে ঢুকতে না পারলে কি হয়েছে, এক কদম তো ঢুকাইছে। আর বদকারদের কথা হলো লোকটা যদিও গুনাহগার এখনো পরিপূর্ণভাবে সে নেককার এলাকার ভিতরে তার ঠ্যাং ঢোকায় নাই, অতএব আমরা তার জান কবজ করব। ফেরেশতাদের ভিতরে দুই দল ফেরেশতা তর্ক বিতর্ক আরম্ভ হয়ে গেছে। আল্লাহর কি কুদরত! এখন ফয়সালা কে দিবে? জোরে বলেন। আল্লাহ ফয়সালা দিয়েছে, ও ফেরেশতারা ঝগড়া করে লাভ নাই, জমিন মাপ দাও। যদি নেককার গ্রামটা তার জন্য কাছে হয় তাহলে নেককার ফেরেশতারা তার জান কবজ করবে, আর বদকার গ্রামটা যদি তার কাছে হয় বদকার ফেরেশতারা তার জান কবজ করবে। ফেরেশতারা যখন জমিন মাপ দেয়, আল্লাহ তো দয়া হয়ে গেছে। আল্লাহ শুধুমাত্র তাওবা করার নিয়তে ঘর থেকে বের হইছে, এখনো তাওবা করছে না। এরপরেও আল্লাহ এত দয়া, যেই মুহূর্তে আল্লাহ এই ঘোষণা দিছে তখন তো তার পুরা ঠেংডা ওই নেককারদের এলাকার ভিতরে ঢুকে নাই। আল্লাহর কি কুদরত! ফেরেশতারা জমিন মাপ দেয়, আল্লাহ জমিনকে হুকুম করে দিছে জমিন সংকীর্ণ হয়ে যাও। মুহূর্তের ভিতরে আল্লাহ তো কোন বলতে দেরি হয়, তাফসীরের কিতাবে পাওয়া যায় আল্লাহ তো কোনেরও মুহতাজ না। কথা কোন ঠিক কি না? আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ কোন বলতে দেরি হয়, মুহূর্তের ভিতরে হইতে দেরি হয় না। ফেরেশতারা যখন জমিন মাপ দিছে তখন দেখে ওই গুনাহগার বান্দার জন্য নেককার গ্রামটাই নিকটবর্তী হয়ে গেছে। এখন নেককার ফেরেশতারা তার জান কবজ করছে। চিন্তা করে দেখেন, সারা জীবন গুনাহ করছিল, যদি নেককার ফেরেশতা তার জান কবজ করে থাকে তাহলে লোকটা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুরা, আল্লাহর কি দয়া দেখেন! মানুষ গুনাহ করে তাওবা করার নিয়ত করে, আল্লাহ তাকে মাফ করে দেয়। আর তাওবা করলে তো তার মর্যাদা বাড়ে। অতএব আল্লাহ পাক কাহার উপরে কিয়ামতের মাঠে জুলুম করবে না। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যা ফালা ইউজজা ইল্লা মিসলাহা। যদি গুনাহ করেন আল্লাহ গুনাহ বাড়ায় দিবে না। তাহলে কি বোঝা যায়? সূরা মুলকের বিষয়বস্তু কি? একটা বিষয় হলো আল্লাহ পাক সূরা মুলকের মাধ্যমে এই কথা বোঝাতে চায়, ও মানুষ একটু বিবেক দিয়া তোমার চিন্তা গবেষণা করে তাকায় দেখো, এই জমিন আমার, এই জমিনে প্রভাব প্রতিপত্তি ক্ষমতার একচ্ছত্র মালিক একমাত্র আমি আল্লাহ। জেনে রাখো যে এই জমিনে তুমি চিরদিন থাকবা না, আমি আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। সেই দিন বিচারের ইজলাস কায়েম হবে। যেই দিন বিচারের ইজলাস কায়েম করব সেই দিন আমি তোমাদের উপরে জুলুম করব না। যারা ভালো করবে ভালোর ফলাফল ভালো হবে, যারা মন্দ করবে মন্দের ফলাফল মন্দ হবে। এই বিষয়টাই বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলক নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই পর্যন্ত শুধু সূরাতে আসলাম। আগামী কালকে থেকে সূরার এক এক আয়াতের তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ আমাদের